আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাবার ভাইরা দেখছে কে কয় লোক নাই, প্যান্ডেল এখন বইরে গেছে, জোরে কর না মারহাবা। আর মানুষ হলে তো জায়গায় দেওয়া যেত না, তারপরও সামনে আছে, বৈশায় যাবেন মিল্লা জিল্লা, বাড়ি আমার কুমিল্লা, কোনো অসুবিধা নাই, মিল্লা জিল্লা বসবেন, একজন আরেকজনের সহযোগিতা করবেন। বাইরে যারা আছেন রং চা কি এখনো শেষ হইল না খাওয়া? আমি অপেক্ষায় আছি, রং চা পার্টিরা আসলে ওয়াজটা একটু জমজমাট শুরু করব। যাক তাড়াতাড়ি এসে যান। আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন আপনারাই সারবো, এরা আইলে আইব না হইলে নেই। এবার আসেন মূল আলোচনায় যাই। আমার বাবারা ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদির মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। তো আমি চিন্তা করলাম, অনেক দিন ধরে গবেষণা করলাম, আজ থেকে ৪ বছর আগে ২০১৬ সালের দিকে, যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি জান্নাতে যাবে আর সেই দলের কথা কোরআনে উল্লেখ থাকবে না, এটা তো হতে পারে না। অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআনে আছে, কিন্তু হয়তো আমরা খোঁজার মতো খুঁজতে পারছি না। আমি অনুসন্ধান করতে লাগলাম, ২০১৬ সালে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বের করলাম কোরআন থেকে। আমি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনের পরে আর কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো দলিল আছে? আমার কথাগুলো নোট করে নেবেন, চাপার জোরে যদি বলি খাতিরের দরকার নাই, দাঁড়ায় প্রশ্ন করবেন। আমার বাবারা ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, একমাত্র যেই দলটা জান্নাতে যাবে সেই দলের কথা তোমার কাছে খবর আসেনি? কোরআন উত্তর দিবে অবশ্যই অবশ্যই আছে। ও আমার বাবারা ভাইয়েরা, এর আগে একটা জিনিস বুঝতে হবে, আপনারা জানতে হবে, সেটা হচ্ছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি হবে ২ দল। যেরকম কয় দল? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি হবে ৭৩ দল। তাহলে ব্যবধান আছে না নাই? আখিরাতে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি ২ দলে ভাগ হবে, আর এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদি হবে ৭৩ দলে বিভক্ত হবে। তো এখন আখিরাতে হাসরের ময়দানে ২ দল হবে কেন? আমার আল্লাহ ৭২ দল এটা পছন্দ করে না। আমার আল্লাহ বলে সব ৭২ দল যেহেতু জাহান্নামে যাবে, তো এদের আর ৭২ দল করে লাভ নাই। আমার আল্লাহ হাসরের ময়দানে সব ৭২ দলকে এক দল করবে, আর যারা জান্নাতি দলের অনুসারী তাদেরকে এক কাতারে করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, আল্লাহ যে এটা করবে আপনি জানলেন কোথায় থেকে? আমি বলবো আমি কোরআন থেকে জেনেছি। হে আমার বাবার ভাইরা, কোরআনুল কারীমে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, ২ নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা, ৩ নাম্বার যেই সূরাটা সেই সূরার নাম হলো সূরা আলে ইমরান। যারা কোরআন শরীফ পড়েছো মক্তবে তোমরা জানো, সূরা আলে ইমরানের ১০৬ নাম্বার আয়াত, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে, কোন দলটা জান্নাতে যাবে, আমার আল্লাহ আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে এক দলের চেহারা হবে অতি উজ্জ্বল, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আমার ওয়াজের সময় চুপ থাকা যাবে না, আমি লম্বা চড়া ওয়াজ করব না, ১.৫ ঘন্টা সময় আপনাদেরকে বিরক্ত করব। আমার বাবারা ভাইয়েরা, যেহেতু আমার সাবজেক্টটা আকীদাগত ব্যাপার, এজন্য সচেতন হতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা হবে এমন সুন্দর নয়, সাদা নয়, সাদা সুন্দরের উপরের ক্লাস, এমন শুভ্র, এমন সুন্দর, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। নাম্বার 1। নাম্বার 2 এরপর আমার আল্লাহ বলছে ওয়ায়াতিফা এসেছে ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে অতি কুৎসিত,
কয় কালো নয় এমন কুৎসিত, অমাবস্যার রাত যেমন অন্ধকার তাদের চেহারা হবে এমন অন্ধকার কুৎসিত। তাহলে কয় দল হলো? জোরে বলতে হবে কয় দল? একদল চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, আরেক দলের চেহারা থেকে এমন কুৎসিত হবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে, মানুষ তাকাইলেই বুঝবে এই লোক এই দলের লোক, জান্নাতি কোম্পানি লোক নয়, জাহান্নামী কোম্পানি লোক। আমার বাবারা ভাইরা, পৃথিবীতে যত 72 ফেরকার লোক আছে সব হবে কুৎসিত চেহারার অধিকারী। আর দুনিয়ার জমিনে একটু প্র্যাকটিক্যালি দেখেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়। এদের বলতে হবে ঠিক কিনা? আর বাতিলপন্থী খারিজি ওয়াহাবি আহলে হাদিস যতই সুন্দর হোক, তার চেহারার মধ্যে নূর নাই। এক কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কথা বললাম? এবার আসেন, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলেই অ্যালার্জি খাইজানি, আমি আগে তাদের কিতাব থেকে দলিল দেব, তারাই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন। জোরে বলেন না মারহাবা। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইনে লাইনে দলিল থাকবে। সাফাবাজির দেশ নাই, এখন তথ্য প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ। আমার বাবারা ভাইরা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, আমার পাশে 2 জন আলেম আছেন, আরো অনেক আলেম ওলামা আছেন, আরো সামনে আলেম ওলামা আসবে। এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির। এটা লিখেছেন কওমি ভাইদের বড় শ্রদ্ধেয় আলেম। কওমি ভাইরা ওনার নামের আগে ইমাম ইবনে কাসির বলে থাকে। আমাদের জামাত ইসলামী যারা করে তারা এই তাফসিরটাকে বেশি বেশি ভালোবাসে। এটার যে বাংলা ভার্সন আছে, অনুবাদ আছে, এটা তারা বিবাহের সময়, ওই বিবাহের খতনার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে মানুষদেরকে গিফট করে। এই তাফসির ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবচেয়ে প্রিয় তাফসির হচ্ছে এই তাফসির ইবনে কাসির। একটু জোরে কর না মারহাবা। তাহলে এমন কিতাব থেকে দলিল দিতেছে যেটা কওমিরাও মানে, যারা মিলাদ কিয়ামের ঈদ মিলাদুন নবীর নাম শুনলে অ্যালার্জি খাইজানি, তারাও মানে। আহলে হাদিসরা যে বুকে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, ওয়ালাদ দোয়াল্লিন বলার পরে বলে আমিন, বলে এই কোম্পানির লোক আছে না নাই? তো উনারাও মানে এমন একটা তাফসির। হে আমার বাবারা ভাইরা, আল্লামা ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসির, যেটাকে বলা হয় তাফসিরে কোরআনুল আযীম, আমার বাবারা ভাইরা, এই তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ড 480 পৃষ্ঠা। এ বাবা একটু জোরে বলে না, 480 পৃষ্ঠা প্রথম খণ্ডের 480। তাও তো কইতে পারবেন, আজকে একটা মাহফিল থেকে একটা দলিল শিখেছি আমরা যে জান্নাতি দল, এটা তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ড 480 পৃষ্ঠাতে আছে। একটা দলিল আজকে শিক্ষা যান, তাহলে অন্তত আমার এই যুবক ভাইদের যে মাহফিলের আয়োজন সাকসেসফুল হবে। আওয়াজ করবেন না একজনও, যদি ভালো না লাগে ভাই চায়ের দোকানে গিয়ে রং চা খান, কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। মনোযোগ। আর উঠবেন বসবেন না, 2 মিনিট বসবেন আবার উঠে যাবেন, যদি নিয়তই না তাই মাহফিলে ঢোকার। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। আচ্ছা জিন্দা আছেন আপনারা, যেহেতু যাইবেন গা, তো আপনাকে এই সালাম দিয়ে দিচ্ছি, তারপরে ডিস্টার্ব করার দরকার নাই। যেই শ্রোতার আছে তারাই চলবে, আলহামদুলিল্লাহ। এবার আমার বাবার ভাইরা দেখেন, প্রথম খণ্ড 480 পৃষ্ঠায় আল্লামা ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছে, এখানে আলেম ওলামা আছে। ভাইজান আপনি তো মাদ্রাসা পড়ছেন, আপনিও তো মাদ্রাসা পড়ছেন, ভুল বললে, শব্দ যদি ভুল বলি তারা ধরবে। দেখেন আল্লামা ইবনে কাসির প্রথম খণ্ড ভাই 480 পৃষ্ঠা ঠিক আছে নি? 480 পৃষ্ঠার মধ্যে বলতেছে তাবিয়াতুজুহুন, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে হাসরের ময়দানে, তারা কারা? আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করতেছে, তারা হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। কি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাইবেন, আমাদের থেকে চেহারা থেকে নূর চমকাবে, এত সুসংবাদ দিলাম, আওয়াজটা এত অল্প হলো, এটা হয় না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই আমার বাবারা ভাইরা, আহলে হাদিসদের বড় হুজুর, কওমি ভাইদের বড় হুজুর, জামাত ইসলামীদের বড় হুজুর আল্লামা ইবনে কাসির লিখতেছে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, ওটা আর কোন দল নয়, আর কোন সংগঠন নয়, আর কোন দল নয়, একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এরপরে আসেন আমার বাবারা ভাইরা, তাহলে যাদের চেহারা কুৎসিত হবে,
যাদের চেহারা আমাবস্যার রাতের মতো অন্ধকার হবে, তাহলে তারা কারা? আল্লামা ইবনে কাসির তাদের কথা লিখতেছেন, ওয়া তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা আমাবস্যার রাতের চাইতে কুৎসিত হবে, অন্ধকারময় হবে, তারা কারা? আল্লামা ইবনে কাসির বলতেছে তারা হলো আহলেল বিদআতি ওয়াল ফিরকাতি, যত বাতুর ফিরকা আছে তাদের চেহারা হাসরের ময়দানে আমার আল্লাহ কুৎসিত আকৃতি দিয়ে তুলবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে আপনারা কি জান্নাতি দলে আছেন না জাহান্নামী দলে? আমরা কি জান্নাতি দলে থাকতে চাই না জাহান্নামী দলে? কে কে জান্নাতি দলে থাকতে চান দুই হাত তুলে ফেরেশতাদেরকে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আকীদা দল ঠিক করতে হবে। আপনি যদি রুট ঠিক না করে আন্তাজে হাঁটা শুরু করেন তাহলে বিপদ আছে না নাই? গাড়ির যত গ্যাসই থাকুক তেলই থাকুক, বিপদ আপনার আছে। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। ভাই আওয়াজ করেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেই দলটা জান্নাতি হবে, যেই দল থেকে, যেই দলের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, সেই দলের পরিচয়ও দিলেন। যাদের চেহারা কুৎসিত হবে জাহান্নামী দল, ওই দলের পরিচয় দিলেন। ব্যাখ্যা করার পরে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা ব্যাখ্যা করার পরে এই কথা বলার পরেই তিনি কথা শেষ করেন নাই। তারপরে বলতেছেন ক্বালাহু, হযরতে আব্দুল্লাহ, হযরতে ইমাম ইবনে কাসির বলে এটা আমার কৌল নয়, আমার ব্যাখ্যা নয়, আমি ইবনে কাসিরের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। এটা কার ব্যাখ্যা? হযরতে ইমাম ইবনে কাসির বলতেছে ক্বালাহু, এই কৌলটা হচ্ছে, এই ব্যাখ্যাটা হচ্ছে কার জানেননি? আল্লামা ইবনে কাসিরের ইন্তেকাল কত বছর আগে জানেননি? 774 হিজরিতে, এখন চলে 1445, মোটামুটি প্রায় 800 বছরের আগের ইমাম। বাংলাদেশে তখন ইসলাম আসে নাই। আমি যেই আলেমের কথা বলতেছি, বাংলাদেশে ইসলাম আসে নাই। সে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমান তিনি বলতেছে এটা আমার ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? হযরতে ইমাম ইবনে কাসির বলতেছে ক্বালাহু, এই কৌলটা হচ্ছে কার জানেননি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই ব্যাখ্যাটা হলো ওনার ব্যাখ্যা। জোরে বলতে হবে মারহাবা। তাহলে আজকে কিছু লোকরা মনে করে আমাদের সুন্নি কিছু আলেমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম প্রচলন শুরু করেছে। আরে মোল্লা, তোমার জ্ঞান যতটুকু, তোমার গবেষণা যতটুকু, ততটুকুই তো বলবা। আর আমি প্রমাণ করলাম কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 106 নাম্বার আয়াতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আছে। জোরে বলেন না মারহাবা। কোরআন থেকে দলিল পাওয়ার পরে মৌলবীদের দলিল আর দরকার আছে? কোন মৌলবী কোন কি বললো এটা আমার দেখার দরকার নাই। তো কোরআন যেখানে আমাকে সমাধান করে দিয়েছে, সেই জায়গায় আর আমার মৌলবীদের ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ, সময় কম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেশি। এবার আসেন আমার বাবারা ভাইরা, আহলে হাদিসদের একটা তাফসির আছে, নাম হলো তাফসিরে ফথুল কাদির। লিখেছে আহলে হাদিসদের একজন ইমাম, নাম হলো শাওকানি। আমার বাবার ভাইরা, এই আহলে হাদিসদের বড় ইমাম শাওকানি তার তাফসিরে ফথুল কাদিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত নকল করতেছেন। খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 425, দারু ইবনে কাসির দামেস্ক বৈরতের ছাপা 1414 হিজরির প্রিন্ট। সেখানেও বলতেছে, সেখানেও সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে তাবিয়াতু উজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে। তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বরাতে উল্লেখ করতেছে কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এরপরে বলতেছে ওয়া তাসওয়াদু উজুহুন, তারা কারা? আহলেল বিদআই, যারা আহলে বেদাতি, ওয়া দালালাতি, যারা গুমরাহ এবং যারা বাতিল ফিরকার লোক, তাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের সুন্নি কিতাবের তাফসীর থেকে দলিল দিচ্ছি না, বাতিলপন্থীদের কিতাব থেকে দলিল দিচ্ছি। এবার দলিল দিচ্ছি আপনাদেরকে আহলে হাদিসদের একেবারে সবচেয়ে বড় হুজুরের কিতাব,
নাম হলো ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছে। ইবনে তাইমিয়া তার একটা কিতাবের মধ্যে লিখতেছে, এ আমার বাবারা ভাইরা নোট করে নেবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করে নেবেন, সত্য আমরা প্রচার করতে হবে। হোক 1000 মানুষ শুনুক, আমরা হাসরের ময়দানে বলতে পারবো আমরা হক দলের অনুসারী ছিলাম, হক দলের সাইনবোর্ড নিয়ে মৃত্যু পর্যন্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন ইবনে তাইমিয়ার কিতাব মুস্তাদরাক আলা মাজমাউল ফাতওয়া 2 নম্বর খণ্ড 252 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, যার ইন্তিকাল 728 হিজরিতে, সে ইবনে তাইমিয়া রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা নকল করে তিনি উল্লেখ করতেছেন, কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বললাম কোরআন থেকে এবং সাহাবীদের তাফসীর বুঝাইলাম, এবার আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছে কিনা এটা দেখি, দেখার দরকার আছে না নাই? এবার আসেন, পৃথিবী বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার বিখ্যাত কিতাব তাফসীর আছে 15 খণ্ডে, তুরস্ক থেকে ছাপা। সেই তাফসীরের নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। এই আদ-দুররুল মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুরুল মানসুরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, আমার নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিবের কাছে আমি সওয়াল করলাম, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, যেই দলটা জান্নাতে যাবে, ওগো নবী সেই দলটা কারা? আর যাদের চেহারা কুৎসিত হবে, সেই দলের লোক রাইবা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরের শাহজাদা, তিনি যখন আমার নবীকে প্রশ্ন করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রশ্নের জবাবে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে আমার উম্মতের মধ্যে, যেই দলটা জান্নাতি হবে, সেই দলের নাম কি জানো? আল্লাহর নবী বলতেছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলতে হবে। তাহলে আমার নবী যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, 1 কোটি না দুনিয়ার সব মৌলবী যদি একসাথে হয়ে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে না, আমরা কি মৌলবীদের কথা শুনবো না নবীর কথা? পিছন থেকে আওয়াজ জোরে হবে, কার কথা? এই আমার বাবারা ভাইরা, হাদিস নাম্বার 1, এটা নবীজির হাদিস বলতেছি, নাম্বার 1। নাম্বার 2, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরেকটা সনদে নকল করতেছেন, নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার নবীজি আমার নবীজি আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, আয়াতটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আমার নবী বলতে লাগলেন, যারা হাসরের ময়দানে জান্নাতি হবে, যাদের চেহারা থেকে আলো বিচ্ছুরিত হবে, ওই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার নবীর আরেক সাহাবী আবু সাঈদ খুদরির রওয়ায়াত। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের রওয়ায়াত। এর আগে যেটা ব্যাখ্যা করলাম, উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় মুফাসসির তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলতে পারেন, হুজুর আবু বকর সিদ্দিক উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হলেন না, মাওলা আলী হলেন না, হযরতে ওমর হলেন না, উসমান হলো না, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির জামানা থেকে একেবারে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কিভাবে হলেন আমি জানতে চাই। আমি এক লাইনে এটা আমি উত্তর দিব না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি উত্তর দিয়েছেন যে আমি আমার নবীজির গোলামির মাধ্যমে আমি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে খেদমতেও অনেক কিছু অর্জন করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এটা কি কাল? গরমকাল না শীতকাল? না, আপনাদের এলাকা মনে শীতকাল আইছে না এখনো? আওয়াজে তো বোঝা যায় যে আপনারা গরমকালে এখনো আছে। আমারে বাতাস করতেছে যে কে? আসলে ওয়াজ যারা করে কথা বলে এটা কিন্তু অনেক পরিশ্রম। এই যে কোনে খাইয়ে এলাম, কার বাসা থেকে খাইয়ে এলাম?
খোকন ভাই সুখে দুঃখে যাকে চাই সে আমাদের খোকন ভাই, ওনার বাসা খাইয়ে এলাম। কিন্তু খাওয়ার পরে আমি যখন এখন 2 ঘন্টা ওয়াজ করবো আবার খিদে লেগে যাবে না, খোকন ভাই আর খাওয়ার লাগতো না, অনেক খাওয়াইছে মাশাআল্লাহ। কথার কথা বললাম যে ওয়াজ অনেক পরিশ্রম। আমার বাবারা ভাইয়েরা, ডাক্তার আমারে বলে দিছে আমি যেন রাত্রে না খাই, শুধু একটা রুটি খাই। ডাক্তারের কথা কি আর আমি চলতাম পারবো? ওয়াজ করার পরে এমন খিদা লাগে ডাক্তারের নসিহত ভুলে যাই, কারণ কথা বলা অনেক পরিশ্রম। ডাক্তার তো আর শিখলে না, ওয়াজ করে না, খালি কাগজে ওষুধ লিখে দেয়, কিন্তু আমরা তো অনেক শিক্ষানো লাগে। এই কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, তো আমরা এখন যে শীতকালে আছি, আমার নবীজি শীতকালে তাহাজ্জুদের সময় ওযু করার জন্য উঠলেন। এখন নবীজির আপন চাচাতো ভাই নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার বয়স তখন 10 বছর। জোরে কোন কয় বছর? 10 বছরের একটা বালক। হুট করে তার ঘুম ভেঙে গেছে রাত্রে বেলা। সে নিয়ত করলো এখন তো শীতকাল, এই মুহূর্তে হয়তো আল্লাহর হাবিব ওযু করার জন্য হাজতের জন্য উঠবে। আমি যদি একটু গরম পানি করে নবীর জন্য, এই শীতের কনকনে রাত, আমি যদি একটু নবীজির জন্য, বাবুরা তাদের বয়স কম 10 বছর 12 বছর, দেখো সাহাবীরা কিভাবে নবীজির খেদমত করত। 10 বছরের বালক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বললেন এই মুহূর্তে যদি আমি একটু গরম পানি করে নবীজির জন্য নিয়ে যাই, নবীজি যদি হাজত শেষ করে আসে আর আমার গরম পানিটা দেখে নবী তো খুশি হয়ে যাবে, আমার জন্য একটু দোয়া করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছরের বালক আমার নবীজির জন্য গরম পানি করে নবীর খেদমতে দাঁড়ায় আছে। আমার নবী হাজত শেষ করে আসবে, উনার করা ওযুর পানি গরম পানি দিয়ে ওযু করবে। একটু জোরে বলা যাবে কি? বয়স কত? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব হাজত শেষ করে আসবেন, ওনার করা গরম পানি দিয়ে ওযু করবেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 143। প্রথম দিন গেল এভাবে, দ্বিতীয় দিন গেল এভাবে, তৃতীয় দিনও এমন কনকনে শীত, শীতটা ছিল তখন বেশি। এই শীতের মধ্যেও 10 বছরের বালক আমার নবীজির খেদমতে গরম পানি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী ওই দিন বেশি খুশি হয়ে গেলেন। আমার নবী তার সিনা মোবারকের সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগাইয়া, যেটাকে বলি ইলমে লাদুনি, আমার বাবারা ভাইয়েরা, আমার নবীর সিনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগায়া দুইটা হাত উত্তোলন করে আমার নবী বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফকি বানায়া দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি মুফাসসির বানায়া দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের অতিথি এসেছেন, আমাদের সম্মানিত সাবেক মেয়র, আমাদের অন্যতম অতিথি জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব। তিনি আমাদের অতিথির আসন অলঙ্কিত করেছেন। জোরে কোন মারহাবা। মেহমানটি আমার দাওয়াত দিয়েছে, না আসলে কি ভালো লাগে? কথা কন না, ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ, এখন তো নির্বাচনের সময়, আপনাদের দোয়া, বড় বড় প্রতিদিন মাহফিল চলতেছে, প্রত্যেক মাহফিলে আলহামদুলিল্লাহ এখন আমরা সবসময় অতিথি পাই। আমাদের মেয়র সাহেব, আপনি আবার রাগ করিয়েন না, নির্বাচন দেখে কইতেছি, এত অতিথি পোস্টারে শুধু নাম দেখতাম, নিজের গ্রাম। জোরে কোন না মারহাবা। পোস্টারে আমরা এতদিন শুধু পোস্টারে শুধু অতিথিদের নাম পড়ে যাইতাম, মনে করেন এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক। মাশাআল্লাহ, এখন আবার উপস্থিত পাওয়া যায়, কারণ এখন তো ইলেকশনের সময় আসছে। এই কথা কন না, ঠিক কি না? এখন কোন মাহফিলে অতিথি বাদ যায় না, যারা সামনে নির্বাচন করব, ভোট ইলেকশন আইতেছে। তো যাই হোক আমার বাবারা ভাইরা, তো যেই কথা বলতেছিলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথাগুলো নোট করবেন। দলিলের বাইরে একটা কথা বললে, রেফারেন্স ছাড়া একটা কথা বললে খাতিলের দরকার নাই। আমি হিসাব করে কথা বলি, কেমন কি ওয়াজ করবো এটা নোট করে পড়াশোনা করে এরপরে আমি এখানে ওয়াজ করি। যারা দাওয়াত দিয়েছে, খাবারের রুমে একটু পড়লাম, আরেক জায়গায় বিশ্রামের জন্য দিচ্ছে, সেখানে একটু পড়াশোনা করলাম, গাড়িতে পড়াশোনা করলাম, হ্যাঁ, এরপরে আপনাদের সামনে মাইকে কথা বলতেছি। আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স তখন 10।
শীতের কনকনে রাতে একদিন, 2 দিন, 3 দিন আমার নবীজির জন্য গরম পানি করলেন। আমার নবীর দিলটা খুশি হয়ে গেল। আমার নবী তার সিনার সাথে সিনা লাগাইলেন। আজকে কিছু অপদার্থ মৌলবী বের হয়ে গেছে সমাজে, তারা বলে আমার নবী নাকি নিরক্ষর মূর্খ ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মূর্খ, আমি বলবো তুমি মূর্খ, তোমার মতো জাহেল পৃথিবীতে নাই। তুমি দেখো সহিহ বুখারীর 143 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আল্লাহ হাবিবের সিনা মোবারক আমার সিনার সাথে লাগতে দেরি, আমার কলবের মধ্যে, আমার সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনের জ্ঞান, ফিকহের জ্ঞান, মুফতি হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, মুফাসসির হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, আমার নবীর সিনার সাথে লাগতে দেরি, জ্ঞান আমার সিনায় আসতে দেরি না। তাহলে আমার নবী জ্ঞান বিতরণ করারও ক্ষমতা রাখেন। এই কোনার মধ্যে আওয়াজটা কম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী শুধু জ্ঞানী না, এতটুকুই নয়, আমার নবী জ্ঞানের সার্টিফিকেট বিতরণ করে। আমার নবী বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ ফিকহের জ্ঞান দান করো, তাকে মুফাসসির বানায় দাও। আমার নবীর নূরানি জবান দ্বারা উচ্চারিত হতে দেরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফতি হতে দেরি নাই। হয়তো পারে বয়স তার 10, কিন্তু আমার নবীর জবান দ্বারা যেহেতু উচ্চারিত হয়েছে, সিনার মধ্যে এলেম আসতে দেরি নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ বুখারী থেকে একটা হাদিস মনে পড়ে গেল, একটু বলবো। এখানে আলেম ওলামারা আছে, ভুল বললে তারা ধরবে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের বর্ণনাকারী, তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। হুজুর ঠিক আছে নি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্রেনটা ছিল একেবারে খারাপ। সব সাহাবীদের চাইতে ওনার ব্রেনটা বেশি খারাপ ছিল। একবার সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবীজির দরবারে এসে হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস মোবারকা, আপনার হাদিস শরীফগুলো আমি আবু হুরায়রা এই কানে শুনি, এই কানে ভুলে যাই। এই ধরনের লোক আছে না নাই? আছে। আরে বাবারে, মাস্টারে মাসের ভার মাস পড়াইতেছে, শুরু সরায়া পড়া শেষ হয় না। ঠিক এমন স্টুডেন্ট আছে নি? কথা কোন ঠিক কি না? মাঝে মাঝে মানুষ, আগের দিনের মানুষ যারা ওই যে দাড়ি ফেকে গেছে, এই দিনের মানুষরা বলে কাহারে এই ফোলাটার মনে মিডাই বেশি খাওয়াইছে। আগের দিনের মানুষ মনে করতো মিডাই বেশি খাওয়াইলে ব্রেন খারাপ হয়। আসলে এই মেধা এটা আল্লাহর একটা অলৌকিক দয়া। এই কথা কোন ঠিক কি না? না হলে ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন 5, যখন কত বছর? এই যুগের ছেলেরা 5 বছরে মাশাআল্লাহ মোবাইল টিপাটা ভালো শিখছে, আর কিছু না পারে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল উনার বয়স যখন মাত্র 5, এই ইতিহাস লিখে রাখেন হবিগঞ্জের ভাইরা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লিখেছেন, ইমাম আহমদের জীবনীর মধ্যে, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন মাত্র 5, তিনি তখন হাফেজ কোরআন হয়ে গেছে। কেমনে সম্ভব জানেন? একজন মা একটা ফ্যামিলি পরিবর্তন করতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা ছিলেন হাফেজা, ছেলেকে কোলের মধ্যে মজার চলে, আনন্দের চলে চলে গোটা কোরআন মুখস্থ করিয়ে ফেলেছে। আর আমাদের 5 বছরের ডিজিটাল বাচ্চারা মক্তব যাওয়া শুরু করে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল 5 বছরে কোরআন হেফজ করে ফেলেছে, বয়স যখন 5। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের একজন সন্তান আছে, নাম হলো মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি 7 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 বছর, কি মনে করেন? আওয়াজটা আগের মতো রাখেন। এই আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতে যাবে সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমি আমাদের কওমি ভাইদের প্রিয় তাফসীর, আহলে হাদিস ভাইদের প্রিয় তাফসীর, জামাত ইসলামী ভাইদের প্রিয় তাফসীর থেকে কিন্তু কোনো আজে বাজে কোনো কথাও বলি না, একটা গজল গাই না। কিন্তু সময় হয়ে গেছে 11:14। 1 ঘন্টা কেমনে যায় তুফানের গতিতে, বুঝার কোনো উপায় নাই। এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আলামত। আমার বাবারা ভাইরা, আল্লাহর হাবিবের যত ভবিষ্যৎবাণী আছে সব 2022 সাল থেকে দ্রুত গতিতে
তার প্রতিফলন ঘটা শুরু হয়েছে 2022 সাল থেকে। একটা প্রশ্ন আসছে, ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবে এবং ঈসা আলাইহিস সালাম কখন আসবে জানতে চাই। প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ মনে হয়? জানার দরকার আছে না নাই? উত্তর দিব আমি, আর আপনারা আওয়াজ নাই, উত্তর কি আপনারা দিবে? তা আওয়াজটা একটু জোরে দেন, বলেন। প্রশ্ন একটা আসছে, প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? কিন্তু যেই প্রশ্ন, এই প্রশ্নে আমি যদি ব্যাখ্যা করতে যাই 1 ঘন্টা সময় দিতে হবে আমাকে। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিব। দেখেন, আল্লাহর নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছে কিয়ামতের আগে ঘটবে, এই ভবিষ্যৎবাণীগুলো 2 প্রকার। এক প্রকার হচ্ছে, এক প্রকারকে বলা হয় আলামতে সুগরা, ছোট আলামত কিয়ামতের, আর কিছু আলামত হচ্ছে আলামতে কোবরা, বড় আলামত। বাবা সাবধান, আমরা কিন্তু একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় আছি। আমার বাবার ভাইয়েরা, কিয়ামতের আলামত 2 ধরনের। এক ধরনের আলামতকে বলা হয় আলামতে সুগরা, ছোট আলামত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের নাম তাফসিরে দুররুল মানসুরের মধ্যে সংখ্যা নির্ণয় করতে গিয়ে বলেছেন, কিয়ামতের আগে যেই আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যাগুলো তিনি বর্ণনা করতে গিয়ে সবগুলো একসাথে করে সিরিয়াল ধরিয়ে তিনি উল্লেখ করেছেন, কিয়ামতের আগে যেই ছোট ছোট আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যা হলো 92, আর কিয়ামতের আগে বড় বড় যেই আলামতগুলো প্রকাশিত হবে এগুলোর সংখ্যা হলো 11। তাহলে 92 আর 11, জোরে বলেন 92 আর 11। এই ওয়াজগুলো বাবা আমি রিচার্জ করে গত 1 সপ্তাহ ধরে রিচার্জ করে কিন্তু বলতেছি। আপনারা মনে করতেছেন মাইকে উঠে গেলাম আর বলতেছি, এগুলো মসজিদের ইমাম আর নরমাল আলেমরা বলতে পারবেন, আমরা গবেষণা করে বের করে বলতেছি। 92টা আলামত গবেষণা করে তদন্ত করে তারপরে বলতেছি। সময় কম, আমি সবগুলো বলতে পারবো না। আমি গুরুত্বপূর্ণ শুধু আপনাদেরকে আমরা কোন জামানায় আছি, কোন পরিস্থিতিতে আছি শুধু একটু সাবধান করে দিচ্ছি। দেখেন আমার বাবারা ভাইয়েরা, সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। আমি গতকালকে ভূমিকম্প হয়েছে, কথা কন্যা ঠিক কিনা? গতকালকে ভূমিকম্প হবিগঞ্জ হইছে। আহা, ভূমিকম্পের সময় ডাইকে আল্লাহর নাম আলায় ফেললে আসমানতে, আবার ভূমিকম্প যাওয়ার পরে শেষ, আর নামাজের খবর নাই। এইরকম মুসল্লি আপনাকে শায়েস্তাগঞ্জ আসেনি? এই যে 9টা 9:30টার দিকে যে ভূমিকম্প হয়েছে, ওই 9:30টার সময় ফজরের নামাজ তো পড়ে নাই, একটা না 9:30টা পর্যন্ত ঘুমায়। এই ধরনের ছেলে অনেক আছে না নাই? আহা, আজকে ভূমিকম্প কেন হচ্ছে? এই সমাজে ভূমিকম্প কেন হচ্ছে? বহু আলেমকে প্রশ্ন করবেন, সহজে উত্তর দিতে পারবেন। আমি খুঁজেছি, অনুসন্ধান করেছি, সমাজে ভূমিকম্প ঘন ঘন কেন আসে এটার ব্যাখ্যাও আমার নবীদের 1000 বছর আগে দিয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার ব্যাখ্যা নয়, আমি মাওলানা মুফতি শহীদুল্লাহর ব্যাখ্যা গ্রহণ করার দরকার নাই আপনাকে, হাদিসের ব্যাখ্যা আপনাকে মানতেই হবে। হাদিস নাম্বার 2211, 2211, কিতাবের নাম তিরমিজি শরীফ। পাশে আলেম ওলামা আছে, নোট করেন, গুগলে সার্চ দেন তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। শহীদুল্লাহ বাহাদুরের কথাটা মিলিয়ে নেন, মিডিয়ার ভাইরা নোট করতেছে। এই যে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, কেন হচ্ছে? আমার নবী বলেছে সমাজে এই কাজগুলো যখন চালু হবে দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন সমাজের কি কি কাজগুলো চালু হলে ভূমিকম্প হবে, এই সমাজের কাজগুলো একটু আমরা জানি, আমার নবী একটু কি বলতেছে এ শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দেখেন ভূমিকম্প এখন মাত্র শুরু হয়েছে, ভবিষ্যতে আরো ঘন ঘন আসবে। 2023 সালের মতো ভূমিকম্প কোন বছর হয় নাই, এই কথা কন্যা ঠিক না? সামনে আরো বেশি হবে। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বলতেছে কিয়ামতের আগে সামাজিক এই জিনিসগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে যাবে তখন দেখবা ঘন ঘন ভূমিকম্প হবে। কই কি? 1 নাম্বার হচ্ছে মানুষ গনিমতের মাল, আল্লাহর মাল, মনে করেন মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, এগুলো আল্লাহর সম্পদ। কথা কোনা ঠিক কিনা? মানুষ আল্লাহর রাস্তায় দান করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়। নবীকে মহব্বত করে মাদ্রাসা দান করে, আল্লাহকে মহব্বত করে মসজিদে দান করে। এই কথা কোন ঠিক কিনা? তা আমার নবী বলতেছে কিয়ামতের আগে এমন
এমন একটা সময় আসবে ও মানুষ আল্লাহর সম্পদকে নিজের পকেট মনে করবে, নিজের সম্পদ মনে করবে। সেক্রেটারি তুমি আসো কেশিয়া টিয়া পয়সা হিসাব করবা, হ্যাঁ মসজিদের টিয়া দিয়া গোপনে ব্যবসা করে। এমন কেশিয়ার আছে না নাই? আমি আমার কুমিল্লার কথা কইতেছি, হবিগঞ্জের কথা না। হবিগঞ্জ কি এমন কেশিয়ার আছে? হ্যাঁ থাকতে পারে। তো যাই হোক, আমার নবী বলতেছে কিয়ামতের আগে মানুষ আল্লাহর সম্পদকে নিজের পকেট মনে করবে, নিজের সম্পদ মনে করবে, নাম্বার 1। নাম্বার 2 কি? এরপরে বলতেছে আমানতের মাল লুট করে খেয়ে ফেলবে। মানুষ বলছে হুজুর এটা আপনি আমানত রাখেন, এই জমিটা আপনি একটু দেখে রাখেন। হ্যাঁ পুরা জমি দখল করে ফেলছে। এবার আরেকজনের সম্পদ এর কাছে আমানত দিছে, পুরাই দখল করে ফেলছে। এই ধরনের লোক আছে না নাই? বান্ডেল একটা রাস্তা ফালাই যায় না, কালকা এটা ভাইবেন 1000 টাকার একটা মোড়া বান্ডেল যদি রাস্তা ফালাই দিয়ে যান, এদিকে আপনাদের বড় মোড়া রাস্তা কোনটা? এটাই মনে করি বিশ্ব রোড। বিশ্ব রোডের মধ্যে যদি কেউ একটা বান্ডেল ফালায় রাখে, এই বান্ডেলটা কার খোঁজ করবে? এই ধরনের লোক এখন পাওয়া যায়? আহা, সোনালী যুগ চলে গেছে। হে আমার বাবারা ভাইরা, আমার নবী বলতেছেন 1 নাম্বার আল্লাহর সম্পদ নিজের সম্পদ যখন মানুষ মনে করবে। 2 নাম্বার কি? 2 নাম্বার আমানতের মাল মানুষ খাওয়া শুরু করবে, আমানত থাকবে না, আমানতদারিতে থাকবে না। 3 নাম্বার হলো যখন সমাজ ব্যবস্থা এমন হবে পুরুষ মহিলার স্ত্রীর কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এই যুগ আয়া পড়ছে, কথা কোনটা ঠিক কিনা? আপনাদের শায়েস্তাগঞ্জের পুরুষরা মনে হয় বউর কথা শুনে না? আছে আছে। আহা, এই যাদের দাড়ি পেকে গেছে 50-এর উপরে যাদের বয়স, একটু হাত তোলেন তো। 50-এর উপরে যাদের বয়স, যেরকম মারহাবা। তো উনাদের বয়স 50-এর উপরে। যে আমার চাচারা স্বাধীনতার সময় দেখেছে, আজ থেকে তারা 30-40 বছরের আগের জমানাটা তারা দেখেছে। আমি যদি মিথ্যা কথা বলে যাই, আমি কিন্তু ওয়াজিব নই, বক্তা পরিচয় আমি দেই না, আমি একজন ছোটখাটো লেখক গবেষক মানুষ। তাদেরকে জিজ্ঞেস করেন, আগের যুগের পুত্রবধূরা শাশুড়িদের কাছে বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো। এই কথা কোনটা ঠিক কিনা? হ্যাঁ, তুমি বাতের মার কি করছো? বাতের মারেরও দাম ছিল। এই কথা কোনটা ঠিক কিনা? পুত্রবধূরা ভয়ে আতঙ্কে থাকতে বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হইতো। কোনোভাবে যদি বাতের মার গালতে গিয়ে হুট করে বাতের মার পড়ে যায়, আরে মাথা টেনশন, শাশুড়িরে কি জবাব দিব? আর এই যুগের ছেলে আর পুত্রবধূদের অবস্থা কি জানেন? আজকে ছেলে জিজ্ঞেস করে, মায় কিছু হাত খরচ চাইছিল, কত টাকা দিব? বউরে জিগায়। তো এই 30 বছরের ব্যবধানে কোথায় আসছে এখন আপনারা একটু বুঝতেছে? 30 বছর আগে যেখানে পুত্রবধূরা ভাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো, শাশুড়িকে কম্পন ধরে যেত টেনশনে, আর আজকে 30 বছর পরে পুত্র জিজ্ঞেস করে, আরে মায়ে তো কিছু হাত খরচ চাইছে, কত টাকা দিলে ভালো হবে? বউ যেটা বিল পাস করে এটাই দেয়। এই কথা কোন ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব? আমাদের যুবকদের কাছে এটা অবাস্তব মনে হলো, যারা এই যে বয়স্ক মানুষ তারা এটার বাস্তবতা বুঝবে। এ আমার বাবারা ভাইরা, আমাদের প্রতি 5 বছর পর পর যে হালনাগাদ হয়, ভোটারের হালনাগাদ, ভোটাররা যদি এই হালনাগাদ করত, কতজন সন্তান তার মায়ের হক ঠিকমতো আদায় করে খাবার দেয়, ভরণ পোষণ করে, কতজন সন্তান তার বাবাকে শ্রদ্ধার সাথে লালন পালন করে বাবার পরিপূর্ণ হক আদায় করে, এই তালিকা যদি করা হতো, বাংলাদেশের 50% ছেলেরা গ্রেফতার হতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আবার মহিলারা হন লোকে কি হুজুর দাওয়াত দিছে, আমার বিরুদ্ধে বাস করে যেতেছে। আমার কথা হচ্ছে, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। অলরেডি ডায়েরি কোনো ফাঁকাও নাই, একেবারে মার্চ পর্যন্ত। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক কথা বলতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে এমন জামান আসছে, ওই দিন এক জায়গায় গেলাম, কাগজ দিয়েছে কি জানেন? হুজুর এই এলাকায় 3-4টা ছেলে আছে, বিদেশ কোন দিন যাইবো এটা মারে পর্যন্ত জানে না, কোন দিন দেশে ফিরবে এটাও জানে না, কিন্তু শালি ঠিকই জানে। এমন ছেলে আছে না নাই? আহা, ছেলে এলো 5 জন, একজন আরেকজনের ঠেলে। বড় হুতের বউ কয়, এই আমার জামাই 4 জনকে বহুত কষ্ট করে লালন পালন করছে, লেখাপড়া করেছে, আর আমি পারতাম না, আমার বাচ্চাকে ভবিষ্যৎ আছে। গেছে 2 নাম্বারটার কাছে। 2 নাম্বারটা কয়, আম্মা আমার বেতন কম, তুমি 3 নাম্বার হুতের কাছে যাও। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে। 3 নাম্বারটা কয়, আমার আব্বা আম্মা আইয়ে রইছে, এখন বাসাটা জাম হয়ে রইছে, আপনি পরে আইয়েন। আপনি ওই 4 নাম্বার হুতের কাছে কয়দিন থাকিয়া তারপর আমার কাছে আইয়েন।
মায় কয় ঠেলা ঠেলির মধ্যে আছি, আর ছোটটা এখনো টিউশনি করে, ছোটটা এখনো লাইফ সেটেল করতে পারছে না। মায় কয় এত বেলা আমি গ্রামের বাড়ি যাই গা, কোন রকম মানুষ যদি আমার সাদা টাদা দেয়, ওই মেম্বার চেয়ারম্যানরা যদি একটা রিলিফ টিলিফ ঠিক করে দে চলবো। এ আমার বাবার ভাইরা, বহু মা আমাদের কাছে, আপনারা তো হয়তো এক এলাকায় পড়ে আছেন, আমরা তো বাংলাদেশের 65 জেলায় ভ্রমণ করি। আপনাদের দোয়া আমার এই যে গত এই 10-15 দিনে এক এক দিন এক একটা জেলায় মাহফিল, একদিন এক একটা জেলায়, আজকে হবিগঞ্জ, কালকে হবিগঞ্জ নাই, কালকে চট্টগ্রাম, এমন করে আমার প্রোগ্রাম। আমি বিভিন্ন জেলায় যাই। এ আমার বাবার ভাইরা, বহু মা এমন মা আছে আজকে গ্রামগঞ্জে পড়ে আছে। 5 বলা 1000 টাকা করে 5 জনে 5000 টাকা বাজেট করেছে। একটা মানুষের যখন বয়স 50-এর উপরে হয়ে যায়, তার বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। আগের মতো আরামের জীবন আর থাকে না। বিভিন্ন রোগ, ডায়াবেটিস বলেন, অমুক বলেন। ভাই আওয়াজ করবেন না, দেন আস্তে আস্তে দেন, গভীর মনোযোগ। একটা মহিলা, একটা পুরুষের মা এবং বাবার যখন বয়স 50 পার হয়, তার বিভিন্ন নানাবিধ রোগ সৃষ্টি হয়। আর ঘরের মধ্যে, কোনার মধ্যে একটা ঘরের মধ্যে রুম দিয়েছে বাবার জন্য, মায়ের জন্য। এ আমার বাবার ভাইরা, মাসে 5000 টাকা পাঠায়, খরচ এখন বর্তমানে যে অবস্থা, খরচ হয় 8000। মায়ে বাবা আরো ঋণগ্রস্ত হয়ে গেছে। এমন করতে করতে ডাক্তারও দেখায় না। যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে, এই এলাকার নাম কি, এই বর্ষরের এলাকার মেম্বারে কল দিছে, আরে বেটা তোরা 5 ভাই থেকে তোর মরে যাইগা, তোর মা তো অবস্থা খারাপ, রুডা যাইতাছে, তাড়াতাড়ি আয়, নালে তুই ইজ্জত বাঁচতো না। এ আমার বাবারা ভাইরা, নাকের ডগায় যখন রুডা গেছে, দৌড়ে আসছে, কেউ ব্যাংকের চাকরি, কেউ প্রাইমারি স্কুলের চাকরি। এ আমার বাবারা ভাইরা, রাস্তায় এসে দেখে মা মারা গেছে, মায়ের দোয়া নেওয়া ছাড়া বহু মা কবরে চলে যায়। এক কথা বলেন ঠিক কিনা? বহু এমন সন্তান আছে যারা মার কাছ থেকে শেষ বিদায় নিতে পারে নাই। আমার বাবারা ভাইরা, বউ পুত্র নিয়ে, সন্তান নিয়ে কিন্তু আরামে সুখে আছে। 45,000 টাকা বেতন, 55,000 টাকা বেতন, আরামে ঠিকই আছে। মায়ের শেষ চিকিৎসা হয় নাই, আয়সা শুধু কোন রকম কবরটা দিয়ে দৌড়ে চলে গেছে। আবার বছরে একবার কবরটা জিয়ারত করে না। এমন সন্তান আপনাদের শায়েস্তাগঞ্জে আছে না নাই? আমার বাবারা ভাইরা, এই সামাজিক অবক্ষয়গুলোর কথা আমার নবী 1500 বছর আগে বলে গেছে। এ আমার বাবারা ভাইরা, আলেম ওলামারা আছে, মিথ্যা কথা ওয়াজ করে গেলে তারা ধরবে। আমার নবী বলতেছে, কিয়ামতের আগে সামাজিক যে দুরবস্থাগুলো দেখা দিবে, সামাজিক, এর মধ্যে 3 নাম্বার হলো পুরুষরা স্ত্রীর অনুগত এমন ভাবে হয়ে যাবে, বউয়ের কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। সেই জামানা এই জামানায় চলে এসেছে। কথা কন্যা ঠিক কিনা? আমাদের কুমিল্লার কথা কইতেছি, আপনাকে শায়েস্তাগঞ্জের কথা না। এবার আসেন, সময় কম, 4 নাম্বার। এরপর আমার নবী বলতেছে, সন্তান তার মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না, বউয়ের কথা শুনবে। কথা কি বাস্তব না অবাস্তব? আপনি বাস্তব না বললেও বাস্তব, কারণ আমার নবী যা বলেছে এক বিন্দু তাতে কোনো সন্দেহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো মসজিদের মধ্যে কলরব, হট্টগোল বেড়ে যাবে। তুমি রাজনীতি করো, রাজনীতির জায়গায় মসজিদের মধ্যে লেগে গেছে গুতাগুতি। এই কথা কোনা ঠিক কিনা? এই দল করে, হ্যাঁ রে সভাপতি বানাইছে কারা? কথা কোনা ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমি হইলাম সমাজের হট্টাকর্তা হইসাওয়ালা সবচেয়ে বড় মানুষ, হ্যাঁ রে সভাপতি বানাইছে কে? এই ধরনের গুতাগুতি, সামাজিক ওই গ্রামের গুতাগুতি মসজিদের মধ্যে নিয়ে যায়। এই অবস্থা এখন চলতেছে। কথা কন্যা ঠিক কিনা? আমার নবী বলতেছে, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, আমার বাবারা ভাইয়েরা, সেটা কি? মসজিদের মধ্যে কলরব, হট্টগোল বেড়ে যাবে। নাম্বার 6 হচ্ছে পাপাচারীরা গোত্রের নেতা হবে। দুনিয়ার সমাজের সবচেয়ে খারাপ লোকটা সমাজের নেতা হবে। কথা কন্যা ঠিক কিনা? এখানেই শেষ নয়, তারপরে দেখেন, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, সমাজকে চালাইবে নিকৃষ্ট সমাজের লোকেরা। এখানেই শেষ নয়, তারপর আমার নবী বলতেছে, কোন মানুষের অনিষ্ট হতে, খারাপ লোক থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান দেখাবে। এরকম বহু লোক আছে। এ আমার বাবারা ভাইয়েরা, ক্ষমতা পাইয়া বিভিন্ন কিছু পেয়ে নেতা হয়ে গেছে, যার নামে মন চায় তার নামে ভুয়া মামলা দিয়ে হয়রানি করে। মানুষ তার থেকে বাঁচার জন্য রাস্তায় দেখলে কয়, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আসলে কিন্তু অন্তর থেকে তারে ঘৃণা করে। এই কথা কোনা ঠিক কিনা? তো সালামটা দেয় কেন লম্বা করে? কারণ হচ্ছে তার থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এই লোক দুনিয়ার এই সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তার লগে গুতাগুতি লাগলে ভুয়া মামলা দিয়ে আমার হয়রানি করবো, এতে বেলা তাতে দূরে থাকি।
এই কথা কোন ঠিক কি না? রাস্তা দেখা হলে আমার নবী বলতেছে এমন একটা জামানা আসবে খারাপ লোক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ লোক দেখানো সালাম দিবে, সম্মান করবে, পিছনে গিয়ে তারে গালি দিবে। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আছে। না থাকলে আমার নবী জীবনে বলতো না। আমার বাবারা ভাইরা, সমাজে তার অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ দেখলে বলে আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? শুনলাম গত 3 দিন আগে বলে আপনার একটু পাতলা পায়খানা হয়েছিল। ভাই পাতলা পায়খানাটা সারছে? আমার বাবারা ভাইরা, এই ধরনের বহু লোক আছে। এবার আসেন, এরপর আমার নবী বলতেছে 9 এবং 10 গায়িকা, নর্তকী এবং আধুনিক বাদ্যযন্ত্রের প্রসার লাভ করবে। আজকে আমরা তাই বাস্তবে দেখতে পাচ্ছি। আজকে যারা ওই যে স্বাধীনতার পিরিয়ডের মানুষ, যাদের দাড়ি পেকে গেছে 70-এর উপরে বয়স, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের যখন পিরিয়ড ছিল, তাদের যখন ইয়াং জেনারেশন ছিলেন, তারা যখন যৌবন বয়স, গোটা বাংলাদেশে মিলে হাতে গোনা 20-30টা শিল্পী ছিল। আর আপনি যদি একটা ফেসবুক স্ট্যাটাস দেয় আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব যে এই শায়েস্তাগঞ্জ উপজেলায় কয়জন গান গাইতে পারে সুন্দর শিল্পী আছো, একটু কমেন্ট করো তো, দেখবেন শায়েস্তাগঞ্জে বহু শিল্পীর খবর পাওয়া যাবে। গান বন্ধ, সেরকম না? মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার কথাগুলো কি গুরুত্বপূর্ণ না অনগুরুত্বপূর্ণ? মনোযোগ, আমি নবীর হাদিস বলছি। আপনি যদি মনে করেন নবীর হাদিস বলা এটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনার উপরে ছেড়ে দিলেন। সেরকম না? মারহাবা, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার বাবারা ভাইরা, সময় কম। আমার নবী বলতেছে শেষ জামানায় এমন অবস্থা হবে, গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে অনেক গায়িকারা নাচও শিখে, তারা বুঝে যে গান গাইলে পয়সা কামানো যাবে না, সাথে নাচ হইব। এজন্য শিল্পী আর নাচনেওয়ালা দুইটা এক কোম্পানিতে যোগদান করছে। আমার বাবারা ভাইরা, এমন এমন আধুনিক বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে, এই বাদ্যযন্ত্রের নাম আমরা কেউ জানতাম না, কিন্তু আমার নবী কিন্তু 1500 বছর আগে বলে গেছে এই পরিস্থিতি সৃষ্টি হবে। সময় কম, আমার নবী তারপরে বলতেছে এমন একটা অবস্থা হবে, মদ্যপান এমন ভাবে বাড়বে, মানুষ মদকে বিভিন্ন কৌশলে খাওয়ার জন্য ব্যবস্থা করবে। ডাইরেক্ট মদ বললে তো খাবে না, এই মদ রে বিভিন্ন উপায়ে পরিবেশনের চেষ্টা করবে। আজকে তাই চলতেছে, কথা কন না ঠিক কিনা? অথচ এখন আমরা বলতেছি, অথচ এই হাদিস কিন্তু আমার নবী 1500 বছর আগে বলেছে। তারপরে এখানে শেষ নয়, এরপরে আমার নবী বলতেছে আমার 6 জমানার উম্মতের আমার পূর্ববর্তী উম্মতদেরকে সমালোচনা করবে। আজকে এমন কুলাঙ্গাল লোক বের হয়েছে যারা ইমামদেরকে সমালোচনা করে। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা 1300 বছর আগে দিন বুঝলো না সঠিক, 1300 বছর পরে এসে বলতেছে ইমাম আবু হানিফা ভুল নামাজ শিক্ষা দিয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটাও আমার নবী বলে গেছে। এমন একটা জামানা আসবে, শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদের সমালোচনা করবে। আজকে এমন এক দল বের হয়েছে, নাম হলো আহলে হাদিস। তাদের মতে আগের ইমামরা যারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেছে, তারা সব ভুলভাল নামাজ শিক্ষা দিয়ে গেছে। আর এখন এরা মহিলাদের মতো হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়। এটাই সঠিক, আগের ইমামরা যা করে গেছে সব ভুল। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আহা, কি আমার একটা কঠিন মুসিবতের অবস্থায় আছি। আহা, দেখেন এরপরে আমার নবী বলতেছে এই সমাজে যখন এই 12টা আলামত দেখা দিবে সামাজিক, তখন কি হবে জানো? তখন ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। আজকে এই 12টা আলামতের মধ্যে 12টাই সমাজে আছে, এজন্যই কি হচ্ছে, ভূমিকম্প ঘন ঘন বেড়ে যাচ্ছে। এই কথা কোন ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর হাদিস কি সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? বাস্তব।
তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাইলাম। এবার আমি বলতেছি সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। আমার বাবারা ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার নুরানি জবানে ইরশাদ করতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। আমার নবী বলতেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কয় কখন? যতক্ষণ না পর্যন্ত ইলম উঠিয়ে না নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তো ঠিকই থাকবে, কিতাবপত্র তো ঠিকই থাকবে, এগুলো তো সবই ঠিকই থাকবে, তাহলে ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বলতেছে ইলম উঠে যাবে এভাবে, হক্কানি বড় বড় হক্কানি উঁচু মানের বড় বড় আলেমরা ইন্তেকাল করবে, তাদের মাধ্যমে ইলম উঠে যাবে। জাহেলদের জামানা বেড়ে যাবে, মূর্খ আলেম বেড়ে যাবে, নিজেরাও গোমরা হবে, মানুষদেরকেও গোমরা করবে। এই জায়গায় আমাদের গোমরা আলেমদের অভাব নাই। কথা কনা ঠিক কিনা? এই যুগে ভণ্ড মৌলবীদের অভাব নাই। আর আমরাও সমাজ ব্যবস্থা এমন হইছে, সুরটা যদি টোনটা যদি একটু ভালো হয়, আরে বাবা রে, বক্তা তো উনি না বক্তা, আর যদি একটু ইংরেজি কইতে পারে এই দেশের ভাষা, আরে বাবা ইন্টারন্যাশনাল বক্তা। কিন্তু আমরা দেখি না তাকওয়া, আমরা দেখি না তার সিনার মধ্যে কি ইলম আছে, যোগ্যতা কি। আমার বাবারা ভাইরা, এজন্য আপনারা বক্তাদেরকে দায়ী করেন যে ভণ্ড বক্তা পড়ে গেছে, এর আগে আপনারা দায়ী। আপনারা যদি ভণ্ড বক্তাদেরকে দাওয়াত না দিতেন, এরা জমির মধ্যে কাজ করা ছাড়া কোনো উপায় ছিল না। এই কথা বলেন ঠিক কিনা? এগো ফিস দিয়া দা আপনারা এগো দাম বাড়াইছেন। এদের কথা হলো শায়েস্তাগঞ্জ দাওয়াত না দিলে সোনারুঘাট তো আমার দাওয়াত আছে, সোনারুঘাট না দিলে তো আমার নবীগঞ্জ দাওয়াত আছে, নবীগঞ্জ না হলে তো হবিগঞ্জ সদরে দাওয়াত আছে, অসুবিধা নাই, তুমি না দিলে কি হবে? আমার বাবার ভাইরা, আমরা মূর্খ বক্তাদেরকে আজকে যারা স্টেজে বসে বসে গান গায়, আজকে শরীফুদ্দিনের সাথে আমার একবার দেখা হলো। শরীফুদ্দিনে আমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু বক্তারা আমার বাত মেরে লেস, আগে তো আমি স্টেজে গান টান গাইতাম, এখন আর গান গাইতে না, আমার সব গান তারা স্টেজে গায়, তা আমার কি কেউ দাওয়াত দিব? তো চিন্তা করেন, শরীফুদ্দিনে গাইতো উরুস মাহফিল বিভিন্ন নাম দিয়া, আর আমাদের কিছু বক্তারা গান গায় ওয়াজ মাহফিলের নাম দিয়ে, খালি নামটা পরিবর্তন হইছে। এই কথা কোন ঠিক কি রে? হ্যাঁ, ঢোল লয়, আর আমাদের কিছু বক্তারা ঢোল ছাড়া গায়। এজন্য সাবধানে আলেম ওলামা বক্তা দাওয়াত দিবেন বাবা। আপনারা কি রাগ করছেন? আবার আমি লেখক মানুষ, আমাদের কথা হচ্ছে জাতিকে সত্য মেসেজ দিতে হবে। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। হ্যাঁ আমার বাবারা ভাইরা, রিজিকের ফয়সালা কোন জায়গা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, মনে রাখবেন। গভীর মনোযোগ, গভীর ভাবে লক্ষ্য করেন। আমি যেই হাদিসটা এখন পড়তেছি, এই হাদিসটা নিয়ে নাসা বিজ্ঞানীরা গবেষণা করছে, এই হাদিসটা নিয়ে বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করছে, ইহুদিরা করতেছে, নাসারারা গবেষণা করতেছে। এই 2023 সাল থেকে গবেষণা করতেছে। যেরকম মারহাবা। আমি এখন যে হাদিসটা বলবো, বিজ্ঞানীরা গবেষণা করে, রিসার্চ করছে। কি হাদিস? আমার নবী বলতেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আসমানে হক্কানি আলেমদের মাধ্যমে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কি? এরপর আমার নবী বলতেছে ওয়া তাকসুরাজ জালাজিলু। এরপর আমার নবী বলতেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে। জোরে বলেন, ঘন ঘন কি দেখা দিবে? অধিক হারে ভূমিকম্প দেখা দিবে। আজকে 2023 সাল থেকে এই যে দেখেন সিরিয়া সীমান্তে তুরস্কে কত বড় ভূমিকম্প হলো 6 মাস আগে। হে আমার বাবারা ভাইরা, এর মধ্যে গোটা বিশ্বে অসংখ্য জায়গায় ভূমিকম্প হয়েছে, বাংলাদেশেই বহুবার ভূমিকম্প হয়েছে। এমনকি গতকালকে আমরা ভূমিকম্প দেখেছি 9.6 স্কেলে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে এই হাদিসকে লক্ষ্য করে সব সারা পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা রিসার্চ করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। উনি তো কোন দেশকে কেন্দ্র করে বলে না যে এই দেশে বেশি হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, মানে সারা পৃথিবীতেই ঘন ঘন ভূমিকম্প হবে। বিজ্ঞানীরা রিসার্চ করতে লাগলো। বাংলাদেশের ভূমিকম্প গবেষকরা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বলতেছে আগামী 20 বছর, সামনে যে 20 বছর পরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প দেখা দিবে। এর মধ্যে 1 নাম্বার অঞ্চল হচ্ছে আপনাদের সিলেট। আপনাদের যদিও আপনারা সিলেট সদর থেকে বহু দূরে আছেন, আবার সাহস হারাইলে হইব না। হ্যাঁ, আল্লাহর ভয় থাকতে হবে। এই কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার টার্গেটে সিলেট, 2 নাম্বার কক্সবাজার। এই আমার বাবার ভাইরা, সিলেট
সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হইতে পারে পাহাড় জঙ্গল দেখতেছেন, কিন্তু বিজ্ঞানীদের গবেষণা এসেছে আমার বাবার ভাইরা 8টা জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প কবলিত বাংলাদেশে। অথচ এগুলো তারা বলতেছে 19-20 বছর পরে হবে, কিন্তু আমার নবী কিন্তু বলেছে 1500 বছর আগে। একটু জোরে বলে না বাবা। সেই নবীর প্রতি আপনাদের ভালোবাসা বিশ্বাস আছে? জোরে বলেন আছে। বিজ্ঞানীরা বলতেছে আগামী 20 বছর পরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, কিন্তু আমার নবী বলতেছে বাংলাদেশ নয়, আমার নবীর চোখের দৃষ্টিতে, আমার নবীর এলেমে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীটা, আমার পৃথিবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, দেখবা কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। নাম্বার 1, তারপরে আমার নবী বলতেছে দেশি আমাদের পৃথিবীর কাঠামোগতভাবে আমার নবী তারপরে বলতেছে ওয়ায়াতা কারাবাজ জামানু, সময়কে সংকুচিত করা হবে। 2022 সালে দেখেন যমুনা টিভি, বিবিসি থেকে শুরু করে অসংখ্য চ্যানেলে নিউজ করেছে, এই গত 3 দিন আগেও নিউজ করেছে। আমার বাবার ভাইয়েরা, নাসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 2022 সালের ডিসেম্বর মাসে তারা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে জানেন? 24 ঘন্টায় হয় দিন। তারা চিন্তা করে গবেষণা করে দেখতেছে যে 24 ঘন্টায় দিন হচ্ছে না, কোন সময় 4 দিন কম হচ্ছে, কোন সময় 5 দিন, কোন সময় 9 দিন 7 দিন পর্যন্ত কম হয়েছে। আমার বাবারা ভাইরা, বিজ্ঞানীরা প্রতিফলন পাচ্ছে 2022 সালের ডিসেম্বরে, কিন্তু আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন 2000 বছর আগে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলতেছে ওয়াতাজহারাল ফিতানু, কিয়ামতের আগে ফিতনা বাসাতে ভরে যাবে। আজকে চতুর্দিকে ফিতনা, এই কথা কোন না ঠিক কি না? যেই ফতোয়া আমরা জীবনে শুনি না, এই ফতোয়া এখন আমদানি রপ্তানি চলতেছে, এই কথা কোন না ঠিক কি না? আজকে আমরা নবীর টুপি পরি, টুপি নিয়েও ফতোয়া অ্যালার্জি। এই যে গত একদিন আগে যে গেল জুমার দিন, জুমার নামাজ পড়ছেন না আপনারা? আওয়াজটা খুব দুর্বল হইতেছে। এই দেখেন এক ভদ্রলোকের বই, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। টুপি পরা কার সুন্নাত বাবা? সন্দেহ আছে আপনাদের? না। এই বাবা তুমি দাঁড়াও, বাবা তুমি দাঁড়াও, তুমি আরেকজনের দিন না, তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও। হ্যাঁ মনে করতেছে আমি আরেকজনের কইতেছি। হ্যাঁ তুমি দাঁড়াও। তোমার বয়স কত? জোরে বলো, তোমার বয়স কত? 7 বছর। জোরে কর না মারহাবা। আচ্ছা বাবা বলো, এই যে তুমি মাথার মধ্যে টুপি দিছো, এই টুপি পরা কার সুন্নাত? জোরে কর না মারহাবা। 7 বছর মানে এখনো বালেগ হয় নাই। আপনার মাদ্রাসা ছাত্র, মারহাবা মারহাবা বলেন। 7 বছরের এই বালক, সে বুঝে টুপি পরা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ভদ্রলোক তার বইয়ের 140 পৃষ্ঠা, ভাইয়া আমি যদি ভুল কথা বলি খাতিরের দরকার নাই, ছবি তুলে নিয়ে যান, বইয়ের পৃষ্ঠা নাম্বার ছবি তুলবেন, প্রকাশনার ছবি তুলবেন, ফোন নাম্বার লয়ে যাবেন, বইটা কোন জায়গা থেকে কেমনে কিনবেন। দেখেন এই বইয়ের 140 পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দিয়েছে, সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি, হেডিং দিছে। এটাও কি আলোচনার বিষয়? এটা তো সবাই জানে। এখন উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আপনারা কি কথাটা বুঝেন নাই? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি মনে হয় নবীজি জীবনে টুপি পরে নাই? কি মনে হয় আপনাদের? পড়ছে তো সারা জীবন যে টুপি পইরা যে টুপি কিনে যে এতগুলো টাকা খরচ করলেন, আপনার বাবাই করলো, দাদাই করলো, আপনিও খরচ করলেন, তো এই হুজুরের ফতোয়ায় আপনারা সারাটা জীবন টিয়াডি নষ্ট করছেন, অপচয় করছেন, কারণ নবীজি জীবনে টুপি পরে নাই। আজকে টুপি নিয়েও ফতোয়া শুনতে হবে, এই কথা আপনারা জীবনে বিশ্বাস করেন? আজকে দেখেন ফিতনা কিভাবে। আজকে তারা বলে আজকে কিছু সুশীল সমাজের টাইকোট পরা সৌদি আরবে গেছে, জামা কাপড় ডলছে, তার পেশা ছিল কি জামা কাপড় ইস্তারি দিয়েছে, বাংলাদেশে আয়া কয় বাবা তোমার নামাজ তো শুদ্ধ হয় না। তা আমরা জিজ্ঞেস করি তুমি কোন বিশ্ববিদ্যালয়তে হইরে এসো, সৌদি আরবে কি করতা? ফিতনা চলছে। আজকে নামাজের মতো ইম্পর্টেন্ট একটা ইবাদত
আজকে নামাজ নিয়ে ব্যঙ্গ হচ্ছে, আমাদের নামাজকে টিটকারি করা হচ্ছে। কি লিখতেছে দেখেন, এই আরেক ভদ্রলোক মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, তার বইয়ে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে দেখেন, লিখতেছে সম্মানিত মুসল্লি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আরো জোরে বলেন। আমরা সবাই নাবির নিচে হাত বাঁধি, ওনাদের মতো বারবার আঙ্গুল না চাই না, ওয়ালা দোয়াল্লিন বলে আমিন বলে স্বীকার করি না, এভাবে দাঁড়াই না। বিতির নামাজ 1 রাকাত পড়ি না 3 রাকাত পড়ি, তারাবি 8 রাকাত না ফেরে 20 রাকাত পড়ি। তো উনি ফতুয়া দিতেছে আমরা যত নামাজ পড়তাছি সব জয়ীফ নামাজ না, সব বানোয়াট, সব বঙ্গোপসাগরে চলে গেছে। উনার নামাজ দেখালি সঠিক নামাজ, মহিলাকে মতো হাত বাঁধে, বারবার হাত খালি উড়ায়, এর নামাজ হলো সঠিক। আর আমরা যত নামাজ পড়লাম, এই যে দাঁড়িয়ে ভেঙে গেছে যে বাপসাদের, উনাকে সব নামাজ বানোয়াট, সব বঙ্গোপসাগরে চলে গেছে। তো এদের ফতুয়া শোনার আমাদের সময় আছে? এই শায়েস্তাগঞ্জের ভাইরা, তাহলে আপনি কি মনে করছেন গোটা জীবনে আপনি যত ইবাদত বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন, আপনার সমস্ত নামাজ সব বঙ্গোপসাগরে গেছে, এটা কি বিশ্বাস করে? তাহলে আজকে ফিতনা ফাসাদ কি আমরা সৃষ্টি করতেছি না তারা করতেছে? এই যুবক, কি সমস্যা তোমাদের? তিনজনে 3টা রং চা দেয়, যাইতেছে কে রে? রং চা খাইলে এখানে আছে? আচ্ছা ঠিক আছে, আসো। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? নামাজ, ফরজ নামাজের কথা কিন্তু বলতেছি। ফরজ নামাজ কি আমাদের ফরজ ইবাদত আমরা যেভাবে করি নামাজ, এটা কিন্তু নফল মাসালা নয়। মিলাদ কিয়াম, নবীর নাম শুনে চুমুক আজানের আগে সালাতু সালাম, এগুলো নফল মাসালা, করলে সওয়াব, না করলে সমস্যা নাই। কিন্তু নামাজ 5টা স্তম্ভের একটা হচ্ছে নামাজ। আজকে আর আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমাদের গোটা জীবনের সব নামাজ বানোয়াট নামাজ। আমার বাবার ভাইরা, আমাদের ইবাদত বন্দেগীকে যারা বানোয়াট বলে ফতোয়া দেয়, তাদের সাথে কোলাকুলি করার কোনো দরকার সুযোগ আছে? দরকার সুযোগ আছে? সুযোগ আছে। আজকে দেখেন তারা আমাদেরকে গণহারে মুশরিক ফতোয়া দিচ্ছে, কাফের ফতোয়া দিচ্ছে। আজকে দেখেন এই ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার এই বইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বইয়ের 63 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? কোন দিক? আরে আপনাদের মহল্লার মসজিদ কোন দিক? মসজিদ তো বহু দিকই আছে, সামনে সামনে। আচ্ছা, এই যে মসজিদ, মসজিদের মধ্যে এক পাশে আল্লাহু, আল্লাহর নাম, এরপরে বাম পাশে নবীর নাম আছে না নাই? বাবা, নবীর নামের কথা বলতে কি আপনাদের কষ্ট হয়? আমার নবীর মর্যাদা কি দুনিয়াতেই না আসমানে, জান্নাতে, সব জায়গায়? সব জায়গায়। মিডিয়ার ভাইরা নোট করে নেবেন, আমি এক ট্রেনের মধ্যে এক বড় শাইখুল হাদিস, কওমিদের এক শাইখুল হাদিসকে আমি পাইলাম। তো ওনারা জিজ্ঞেস করলাম আপনি বুখারী কত বছর ধরে পড়ান? উনি বলতেছে সে নাকি বুখারী মুসলিম 40 বছর ধরে পড়াইতেছে। তা আমি বললাম আপনি যে 40 বছর ধরে বুখারী মুসলিম পড়ান, আমার একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এই হাদিসটা আমি বুঝতাছি না, আমার একটু ব্যাখ্যা দিতে হবে। একটু শুনতে চান? শুনতে চান? আমি আসতেছি। আমি জিজ্ঞেস করলাম হাদিসে মেরাজের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, যারা বলেন হাদিস নাম্বার 172, মুসলিম শরীফ হাদিস নাম্বার 172। সেই হাদিসের মধ্যে কি এসেছে জানেন? কোন কোন নুসখায়, আন্তর্জাতিক মানের নুসখায় 162 নম্বর হাদিস। দেখেন সে হাদিসে এসেছে, গভীর মনোযোগ, আমার নবী যখন বোরাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম আকাশে গেলেন, মনে করেন বাইতুল মুকাদ্দাস গইরা প্রথম আকাশে গেল, যাওয়ার পরে প্রথম আকাশের দরজার সামনে, আসমানের দরজার সামনে জিবরাইল এবং আমার নবী দাঁড়াইলেন। জিবরাইল সামনে গেলেন, জিবরাইল গিয়ে বলতে লাগলেন, মনোযোগ, বুখারী মুসলিমের হাদিস, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু riwayat। তো জিবরাইল গিয়া প্রথম আকাশের দরজায় মেরাজের রাতে বলতেছে, এই ফেরেশতারা দরজা খুলো। এখানে আলেম ওলামার আছে, সাফার জোরে কথা বললে তারা ধরবে। তখন এই ফেরেশতারা, ওয়াকিলা ফেরেশতারা বলতে লাগলো, মানান্তা, আপনি কে? একটু জোরে কর না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি আপনারা জানেননি নাকি? এটা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝাইতে হইব। একটা সুস্থ মানুষ, একটা বাচ্চা, সেও বুঝে প্রধানমন্ত্রীর নাম বা কোন দেশের প্রধানমন্ত্রীর নাম কি।
যার যার দেশের প্রধানমন্ত্রীর নামটা অন্তত জানে, ভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম না জানলেও নিজের দেশেরটা জানে। কথা কন্যা ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, তো এখন ফেরেশতাদের প্রধানমন্ত্রী হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি সমস্ত ফেরেশতা জাতির সর্দার। কিন্তু মেরাজ রাতে ফেরেশতারা, আসমানের প্রথম আকাশের ফেরেশতারা জিবরাইলকে চিনতেছে না, বলতেছে মানান্তা, এ মিয়া আপনি কে, আপনার পরিচয় দেন। না চিনার কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে বললেন কলা, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার নাম জিবরাইল। তারপরেও খুলে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। না খোলারও দরজার কারণ আসেনি? আছে। তারপরে দেখেন এরপরে কিলা তারা বলতে লাগলো ফেরেশতারা ভিতর থেকে, আমার মা কা আপনার সাথে কে? তাহলে নবী জিবরাইলের সাথে কে, এটা সওয়াল করারও কারণ আসেনি? দেখেন তিনটা বিষয় এখানে লুকায়িত। হে আমার বাবারা ভাইয়েরা, ফেরেশতা জাতির সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা জাতির প্রধানমন্ত্রী। কিন্তু বাবা মেরাজের রাতে প্রথম আকাশের প্রত্যেক আসমানের এক আসমানের ফেরেশতারাও জিবরাইলকে চিনতেছে না, বলতেছে মানান্তা, এ আপনি কে, আপনার পরিচয় দেন। প্রশ্ন করতে লাগলেন, সওয়াল করতে লাগলেন। প্রশ্ন করার হিকমত আছে, কারণ আছে। এই কারণ জানতে হলেই হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন পৃথিবী বিখ্যাত, আজ থেকে 600 বছর আগের একজন সুফি দার্শনিক, নাম হলেন ইমাম আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহ আলাইহি। তার লাওয়াকিহুল আনওয়ার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, ইমাম কাসতালানী উল্লেখ করতেছেন, আমার আল্লাহ 7টা আসমান বানাইলেন। এই আশিক রাসূল ভাইরা বলেন আসমান কয়টা? আরো জোরে হবে কয়টা? 7টা আসমান 7টা জমিন। আমার আল্লাহ যখন 7টা আসমান প্রথমে বানায়, বানানোর সময় আমার আল্লাহ 7টা আসমানের প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা বানাইলেন। একটা ধরে 2টা করে টোটাল 14টা দরজা বানাইলেন। 7 আসমানে 7টা দরজা আমভাবে রাখলেন। সবাই যাতায়াত করবে, জিবরাইল আসবে, মিকাইল আসবে, ইব্রাহিম আসবে, মূসা আসবে, আদম আসবে, ইউসুফ আসবে। কিন্তু আরেকটা দরজা রাখলেন, প্রতি আসমানে 7টা দরজা রাখলেন রিজার্ভ। এই রিজার্ভ দরজা রাখলেন আর 2 জন ফেরেশতা মোতায়েন করে দিলেন। হে ফেরেশতারা, তোমরা দাঁড়ায় থাকো, আমার এমন একটা সময় আসবে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার দরবারে ডাকবো। অন্যান্য ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল যেই দরজা দিয়ে যাতায়াত করে, আমি আমার বন্ধুকে সেই দরজা দিয়ে নিব না। আমি এজন্য প্রতি আসমানে একটা করে স্পেশাল পার্সোনাল দরজা বানাইলাম। এই দরজা দিয়ে আমার মাহবুব, আমার বন্ধুকে আমি দেখবো। হে ফেরেশতারা, তোমরা দাঁড়ায় থাকো, সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়ায় থাকো। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যতক্ষণ না পর্যন্ত এই দরজার সামনে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আসুক আর যে আসুক, কারো জন্য দরজা খুলবে না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আসমানেও আমার নবীর সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন নবীর উম্মত হয়েছেন এবার একটু চিন্তা করে। রাগ করতেছেন আপনি আমার কথা? আহা, সময় কিভাবে চলে যায় দেখেন। এই ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 পৃষ্ঠায় লিখতেছে, আমাদের মসজিদে, যাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখা, বলতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। এরপরে বলতেছে যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এরপরে বলতেছে এটা শিরিক আকীদা, এটা যারা লিখবে আল্লাহর পাশে নবীর নাম, এরা শিরিক কইরা সবাই মুশরিক হয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শিরিকটা কেমনে হইল? এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, একটা মক্তবের বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে হে মক্তবের বাচ্চা, তুমি কি নবীকে আল্লাহর সমান মনে করো? সে বলবে না, আমরা তো নবীকে আল্লাহর সমান মনে করি না। আচ্ছা আপনারা বলেন, আমার আল্লাহর সমান কেউ হতে পারে? আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? এজরে বলতে হবে সসীম না অসীম। আমার আল্লাহর মহান সত্তার সমকক্ষ তো কেউ হতেই পারে না। আরে আমরা নবীকে আল্লাহর সমান কিভাবে বানাবো? আমার আল্লাহর মর্যাদার সীমা রেখা থাকলে না বানাবো। এই কথা বলেন ঠিক কিনা? আজকে অবস্থা দেখেন,
কুফরি করলা তুমি, নবী নবী আল্লাহকে সীমা রেখায় গণ্ডির মধ্যে আইন না তুমি শিরিক করলা। আমরা তো আমার আল্লাহকে অসীম মনে করি, অসীম সত্তা মনে করি, যার কোনো সীমা রেখা নাই। নবীর সীমা রেখা আছে, নবীর মর্যাদা, আল্লাহর পরে আমার নবীর মর্যাদার সীমা রেখা আছে, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখা। তো আমরা তাহলে মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম লিখি কেন? যে এটা হলো কালেমার সংক্ষিপ্ত রূপ। কালেমার একটা রূপ আল্লাহর কথা, আরেকটা রূপ নবীর কথা। এজন্য আমরা ডান পাশে আল্লাহর নাম রাখি, বাম পাশে নবীর নাম রাখি। একসাথে তো না, দুইটা তো দুই পাশে। এই কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা ভাইরা, এটা মনে করেন ঘুমাই গেছেন না আপনারা? আবার আর কি আধা ঘন্টা আমার সময় দেওয়া যাবে? এই যে মনে করেন এটা একটা বোতল, এটা কিসের বোতল? এই পিছনের ভাইরা কি আপনারা দেখেন আমারে? এটা কিসের বোতল? আর এটা কি? টিস্যু। আচ্ছা আপনারা বলেন, আমরা যদি বলি এখানে একটা টিস্যু বক্স আর পানির বোতল রাখা হয়েছে, আচ্ছা আপনারা বলেন দুইটা কি এক জিনিস না দুই জিনিস? কেন দুইটার আলাদা দুইটা নাম? তাহলে দেখেন, এক পাশে আল্লাহর নাম, অপর পাশে নবীর নাম, নাম হইতো দুইজনের দুইটা। এই কথা কোন না ঠিক কিনা? দুইটাতে এক জিনিস হওয়া সম্ভব নয়, এক সমান হওয়া সম্ভব নয়। এ আমার বাবারা ভাইরা, দুইটা নাম একসাথে রাখা মানে দুটোটার সমান মর্যাদা নয়। এই কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন একটা কাগজ নিলাম, মনে করেন এটাই কাগজ, রাগ করতেছেন আপনারা? এই কাগজের এক পাশে এই হুজুরের নাম লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেক পাশে রাখলাম আবু জাহেল। এখন আপনারা বলে কোন সাধারণ বোকাও বুঝবে না যে এই আবু জাহেল মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন মানে আবু জাহেল। কেউ বুঝবে না। কেন? কারণ আবু জাহেলের নাম আলাদা, ওই ভদ্রলোকের নাম আলাদা, দুইজন দুই ব্যক্তি, নামও দুইটা, ব্যক্তিও দুইজন, মর্যাদায় এক সমান হওয়ার বোঝাও যায় না। তাহলে তুমি কেমনে বুঝলা আল্লাহর পাশে নবীর নাম লেখা মানি দুইজনের মর্যাদা এক সমান? তোমার পাশে যদি আবু জাহেলের নাম লিখি তুমি ফতোয়া দিবা না দুইজনের মর্যাদা এক সমান নয়? হ্যাঁ, এটাও তো পাশাপাশি লেখলাম। পাশাপাশি লেখলে যদি মসজিদে নবীর নাম আল্লাহর পাশে নবীর নাম লেখলে যদি মর্যাদা এক সমান বোঝা যায়, তো তোমার পাশে আবু জাহেলের নাম লেখলে বোঝা যায় না কেরে? নিজের বেলা শোনো আনা, হ্যাঁ নিজের বেলা হইলে শোনো 16 আনা, আরেকজনের বেলা হইলে 8 আনা। বিচার মানি তাল গাছ আমার, একটা কথা আসেনি? আজকে দেখেন আমাদেরকে কি গণহারে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আজকে এমন অবস্থা হয়েছে জানেন, আজকে এই সন্তানেরা আধুনিক যুগের এই যে কলেজে টাইটুই ভরে আসে ছেলেরা, দেখবেন জেন্টলম্যান ছেলেরা আজকে মা বাবার কবর জিয়ারত করতে চায় না। কেন জানেন? এই ধরনের বেয়াদবদের ফতোয়া শুনে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 316 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। দেখতেছে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তা সম্পূর্ণরূপে বেদাত। তো সারা জীবন এই যে মুরব্বী বাবার, আপনারা বলবেন যারা আপনারা আপনাদের বাবাকে দেখছেন, দাদাকে দেখছেন, আপনাদের বয়স 80 বছর হয়ে গেছে, আপনার বাবার জিন্দেগি 70-80 বছর, তা আপনার দাদারেও দেখছেন, 3টা যুগ আপনারা দেখলেন, 3 যুগ তো সর্ব মিলিয়ে ফালায় দিল 200 বছর ধরে দেখতেছেন। আপনারা কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, ইখলাস, কুল আল্লাহ এগুলো তেলাওয়াত করে মৃত ব্যক্তিদের রূহে বকশিশ করেছেন। আর আজকে তারা বলে এগুলো বললে আরো গুনাহ হবে, বেদাতের গুনাহ। আর আমরা সারা জীবন আমাদের আগের 200 বছর আগের আলেমরা সব গোড়ার গাছ কাটছে, আর এই মৌলবীরা সব বুঝে ফেলছে। আপনারা কি এটা মনে করেন? দাঁড়ায় আছেন বলেন মনে করেন? আজকে এমনি সন্তানরা বাবা মার কবরে গিয়ে দোয়া করে না, আর এদের ফতোয়া শুনলে আর দোয়া করব? কি কোন চাচা? হ্যাঁ, আপনারা বলেন এমনি আধুনিক যুগের ছেলেরা বাবা মার কবরে যাইতে চায় না, জিয়ারত করতে চায় না, আর এদের ফতোয়া শুনলে তো আর জীবনও যাবে না। আজকে তারা বলেছে এতদিন জানাজার পরে দোয়া নাই, বেদাত। এখন আবার ফতোয়া দিতেছে কি দেখেন 316 পৃষ্ঠায় আহলে হাদিসেরা কয় দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। ভাই আসেনি? আর বলেন একটা বাগায় গেছে গা। এতদিন বলে ওলিয়া উলিয়াদের দরবারের সামনে মুনাজাত করা যাবে না। আচ্ছা বুঝলাম, ওয়াহাবি ট্যাবলেট খাইছো, কয়া পরে করলো কি
কয় নবীজির রওজার দিকে ফিরেও জিয়ারত করা যাবে না। বুঝছি সৌদি আরবের রিয়াল ঢুকছে তো ওয়াহাবিদের টিয়া। এরপরে বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা যাবে না। বুঝছি তুমি আহলে হাদিসের ভাইরাস খাইছো। এরপরে বলে কি জানাজার পরে দোয়া করা যাবে না। বুঝছি তুমি কওমি গুলোকে মিলছো, আহলে হাদিস গুলোকে মিলছো। এখন আবার বলতেছে কি জানেন, কয় জানাজার নয় দাফনের পরেও দোয়া করুন যেত না। নাউজুবিল্লাহ। দেখেন আমার নবী দোয়ার ব্যাপারে উৎসর্গ করছে, উৎসাহিত করতেছে আমাদেরকে। আর এরা দোয়া কেমনে বন্ধ করা যায়, উল্টা বেড়ে লাগছে, আদা জল খাই লাগছে। হ্যাঁ নামাজে কমালাইতেছে। আমার বাবার ভাইরা, আমি এই ওয়াজ করি দেখে আহলে হাদিসের বিরুদ্ধে তো কঠোর ভাষা কেউ এত আমার মতো কেউ কথা কয় না। আমি কথা বলি দেখে কিছু লোক আমার বিরুদ্ধে খেপে গেছে। আজকেও যদি কল লিস্টটা আপনি দেখেন 1-150 হইবে গালাগালি করেছে। আর কমেন্টে গালাগালি, আরে বাবারে কত গালি আছে, এমন বিশ্রী ভাষায় গালি দেয়। আমি আমার ছোট ভাইদেরকে বলি, দেখো এদের মুখের ভাষা যত খারাপ, এরা যে গোমরা দলের অনুসারী তাদের মুখের ভাষায় বলে, এই কথা কোন ঠিক কিনা? সবচেয়ে কম খারাপ ভাষার গালি হচ্ছে তাদের কাছে মাজার পূজারি। এটা হলো সবচেয়ে কম দামি গালি। এটার উপরে যত গালি আছে সবগুলো দেয় এরা। কথা কন না ঠিক কিনা? তোমরা গালি দিতে পারবে, আমরা ইমাম আবু হানিফার সৈনিক, আমরা সত্য কথা বলে যাচ্ছি, বলে যাব। এই কথা বলেন বাবা, ঠিক কিনা? আমার বাবার ভাইয়ের, আমার ওয়াজের শেষ সীমানায় এসেছি। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসতেছে সামনে, এই সম্পর্কে দুই একটি কথা বলে আমি আমার ফরিদি সাহেব আসলে ওনার কাছে মাইক ছেড়ে দিব। একটু ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। আপনারা আসেন। হ্যাঁ, কে কে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে একটু শুনতে চান? হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। হাত নামান। মনোযোগ। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীজির আহলে বাইত, আপনারা নাম শুনছেন জীবনে? আহলে বাইত যাদেরকে আমরা বলি পাক পাঞ্জাতন। অনেকে বলে পাক পাঞ্জাতন আবার কি? আসলে এটা বুঝার বেশ কম। পাক পাঞ্জাতন শব্দটা ফার্সি তো, তা আমাদের কিছু মৌলবীরা কয় আরবিতে তো কোরআন হাদিসে পাক পাঞ্জাতন নাই, তো থাকবো কেমনে? এটা তাহলে ফার্সি শব্দ। কেউ যদি বলে কোরআন হাদিসে শবে বরাত নাই, তাহলে বুঝবেন আসলে কথা তার দাবি যদিও সঠিক, কিন্তু হাকিকতান তার কথা মিথ্যা। কেন? আরে শবে বরাত ফার্সি শব্দ, কোরআন হাদিস আরবি। কেউ যদি বলে না কোরআন হাদিসে নামাজের কথা নাই, কথাটা বাহ্যিকভাবে সত্য কিন্তু হাকিকতান মিথ্যা। কারণ নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি। হ্যাঁ, তাহলে তুমি তো ভাষার ব্যবধান বুঝতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? এই পাক পাঞ্জাতন, এই আহলে বাইতের বংশে একজন ব্যক্তি কিয়ামতের আগে আগমন করবে, তার নাম হচ্ছে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। চিৎকার বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে আমার অনুবাদিত বই আছে, নাম হলো ইমাম মাহদী। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা। 250 হাদিস দিয়ে ইমাম সুয়ুতি ইমাম মাহদীর পরিচয় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতির মতো লোক 250 হাদিস লাগছে শুধু ইমাম মাহদীর পরিচিতি তুলে ধরতে। আমার মতো একজন ছোট মানুষ, আমি কিভাবে তুলে ধরবো? কোথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি 250 হাদিস দিয়ে ইমাম মাহদীর পরিচয় দিয়েছে। আমি সংক্ষেপে পরিচয় দিচ্ছি। সবার আগে বুঝতে হবে কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো, এগুলো 92টা। এই 92টা আলামতের মধ্যে 97% ঘটে গেছে। 97% সমাজে এখন দেশে সারা পৃথিবীতে চলতেছে। এগুলো শেষ প্রকাশিত হয়ে গেছে। বাকি আছে 11টা যে বড় বড় আলামত গুলো, যেগুলো একটা শুরু হলে একটার পর একটা শুরু হয়ে যাবে, সেগুলো মাত্র বাকি আছে। আমার বাবারা ভাইয়েরা, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে নাম্বার 1 আলামত হচ্ছে কি জানেন? ইমাম মাহদীর আগমন। জোরে বলেন ইমাম মাহদীর আগমন। এবার আসেন মনোযোগ, এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিচ্ছা কাহিনী নয়। আপনি যত বড় বুজুর্গ হন, মুসলমান হন, আপনি যদি ইমাম মাহদীরে না চিনতে পারেন, আপনি দাজ্জালের অনুসারী হবেন। কারণ ইমাম মাহদীর বিরুদ্ধে যে থাকবে সে হলো কে? আরে জোরে বলেন না, সে হলো কে? দাজ্জাল। বুঝতে হবে, ইমাম মাহদীর বিপরীতে একদল থাকবে, একদল, সে হলো দাজ্জাল। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস 2230 নম্বর হাদিস। আমার নবী বলতেছেন, লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়ামলিকুল আরাবা রাজুলুন মিনাল আহলি বাইতি,
আরবের এমন একজন লোক আসবে যে আমার আহলে বাইত থেকে, আমার বংশধর থেকে এমন একজন লোক আগমন না করবে, এর আগ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত মিটিয়ে দেওয়া হবে না। তারপরে আমার নবী বলতেছেন ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নাম অনুসারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 2230 নম্বর হাদিস। আমার নবী বলতেছে ইমাম মাহদির নাম হবে আমার নামে। তাহলে আমার নবীর নাম হলো মুহাম্মদ। কিতাবের মধ্যে এসেছে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ, ইমাম মাহদির বাবার নামও হবে আমার নবীর বাবার নামের মতো নাম আব্দুল্লাহ। ইমাম মাহদি তাহলে বলতে পারেন হুজুর ইমাম মাহদি কেন বলা হয়? ইমাম মাহদি হলো ওনার উপাধি, টাইটেল। ইমাম মাহদি অর্থ হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি 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 মুসলমান হেদায়েত প্রাপ্ত হবে, এজন্য তার টাইটেল হলো মাহদি। জোরে বলেন মারহাবা। আমি সংক্ষেপে শুধু পরিচয় দিব। এবার আসেন ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে অন্য হাদিসে আবু দাউদের 4284 নম্বর হাদিস, আমি আমার বই থেকে বলতেছি। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমাতা, মাহদি হবে আমার মেয়ে ফাতেমার বংশে আসবে। জোরে কোন না, এটা আবু দাউদের 4284। এবার আসেন মাহদিটা উপাধি, অর্থ হেদায়েত প্রাপ্ত। ইমাম মাহদি আলাইহিস সালামের মূল নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ। তিনি মা ফাতেমার বংশে আগমন করবেন। আমার বাবারা ভাইরা, তার প্রথম আত্মপ্রকাশ হবে মক্কায়। জোরে কোন কোথায়? হ্যাঁ জোরে বলেন কোথায়? আরে ভাই যত বড় বুজুর্গ হন বলা যায় না তো আমরা কোন জামানায়, শেষ জামানায় আছি। কালেমা আমাদের মুখে আছে, বেশভূষারে নামাজি, কয়জন মানুষের ঈমান আছে? আমার বাবার ভাইরা, আমার নবী বলতেছে ইমাম মাহদিরে যদি চিনতে না পারেন, গোটা জীবনের আমল ইমাম মাহদির পতাকায় যারা আসতে পারে নাই, পারবে না, তারা সব জাহান্নামী হবে। আমার বাবার ভাইরা, এবার আসেন ইরাক এবং শাম দেশের যারা আবদাল ওলি, তারা একমাত্র ইমাম মাহদিকে সবার আগে চিনতে পারবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কথা আছে না, রতনে রতন চিনে, জোরে কন্যা রতনে রতন চিনে। এজন্য ইমাম মাহদিকে আম পাবলিক সবার আগে চিনতে পারবে না, আগে ইমাম মাহদি আলাইহিস সালামকে সবার আগে চিনবে শাম। আমার বাবার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ইরাক এবং শাম মানে সিরিয়া। এই সিরিয়ার মানুষরা যখন ইমাম মাহদি বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবে, তাওয়াফরত অবস্থায় এই কুতুব আবদাল আল্লাহর ওলিরা হযরত ইমাম মাহদিকে চিনে ফেলবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা তাওয়াফ শেষ বলবে আপনার হাতকে প্রসারিত করেন। পাবলিকের চোখে আপনি নিজেকে পরিচয় না দিলেও আমরা আপনাকে চিনে ফেলেছি, আপনার হাত প্রসারিত করেন। সর্বপ্রথম আল্লাহর ওলিরা ইমাম মাহদির হাতে বায়াত হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি ইমাম মাহদির হাতে বায়াত হয়, তাহলে ইমাম মাহদির মাকামটা কোথায়? এবার একটু চিন্তা করেন, এবার একটু চিন্তা করেন। সবার আগে আল্লাহর ওলিরা বায়াত হবে, সিলিন্ডার হবে ওনার কাছে। আমার বাবার ভাইরা, সময় কম। ইমাম মাহদি আলাইহিস সালামের যুগেই দাজ্জালের আগমন হবে, দুইজন ব্যক্তির আগমন হবে। ইমাম মাহদির সময় দুইজনের আগমন হবে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন হলো দাজ্জাল। এই দাজ্জাল আর ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালামের শাসন অবস্থায় দাজ্জালকে শেষ করতে পারবে না, শেষ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, কিতাবের মধ্যে এসেছে তার বয়স 40 বছর যখন হবে, তখন মানুষ তার হাতে বায়াত হবে। কোন কোন কিতাব এসেছে 49 বছর বয়সে তার ইন্তেকাল হবে। 9 বছর তিনি ক্ষমতায় থাকবে। উনার ক্ষমতায় 7ম বছরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে, 4র্থ আসমান থেকে নাজিল হবে, অবতীর্ণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোযোগ। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম 9 বছর শাসন করবে। 7ম বছরে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। এর মাঝখানে আসবে দাজ্জাল। উনার জিন্দেগি থাকা, উনি জীবিত থাকা অবস্থায় দাজ্জাল আসবে। এরপরে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। আমার বাবারা ভাইরা, এই দাজ্জালের ফিতনার ব্যাপারে আমার নবী নয়, শুধু সমস্ত নবীরা দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কেন জানেন? কারণ দাজ্জাল এমন একটা ফিতনা, যেই ফিতনায় মানুষ ঈমান রক্ষা করা মুসিবত জটিল হয়ে যাবে। কেন হুজুর? দাজ্জালের ব্যাপারে আমার নবী সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই দাজ্জালের ফিতনার ব্যাপারে বলে গেছে। সহিহ বুখারী 7131 নম্বর হাদিসে এসেছে, ঈমানদাররা সারা সহজে কেউ দাজ্জালকে চিনতে পারবে না। আমার বাবারা ভাইরা, যারা ঈমানদার দাজ্জালকে
দেখা মাত্রই তারা চিনে ফেলবে, কারণ তার কভারের মধ্যে কাফারা, সে যে কাফের, কাফের লেখা থাকবে। শুধু ঈমানদাররাই তার দাজ্জালের কপাল দেখলে চিনতে পারবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের চোখের পাওয়ার আর সাধারণ মানুষের, আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি বুজুর্গ ঈমানদার, তাদের চোখের দৃষ্টি আর সবার চোখের দৃষ্টি কিন্তু একরকম নয়। এই কথা বলেন ঠিক কি না? এজন্য বহু লোক দাজ্জালকে চিনতে পারবে না। এ আমার বাবার ভাইরা, এখন বলতে পারেন হুজুর দাজ্জালের ফিতনাটা কঠিন কেন? দাজ্জাল কি করবে যে তার ফিতনাটা এত ভয়ঙ্কর? আমার বাবার ভাইরা, দাজ্জাল এমন মিথ্যাবাদী, এমন দাজ্জাল হবে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে আসার 3 বছর আগে পৃথিবীতে কি দেখা যাবে? দুর্ভিক্ষ দেখা যাবে, কোনো ফল ফসল আদি হবে না। আমার বাবার ভাইরা, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না। দাজ্জাল যখন প্রকাশিত হবে, এই দাজ্জাল প্রকাশ হওয়ার পরে দাজ্জালে বলবো আমি আকাশ থেকে বৃষ্টি নিয়ে আসবো, কিন্তু শর্ত হচ্ছে আমার খোদা মানতে হবে। সত্যি আকাশ থেকে সে বৃষ্টি নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি খোদা, দেখো আমি মরা মানুষ জিন্দা করতে পারি, তোমার বাবার কবরটা হোক, দেখো তোমার বাপের জিন্দা করতেছি। দাজ্জালের সাথে একটা জান্নাত থাকবে, একটা জাহান্নাম থাকবে, এটার ব্যাখ্যা আছে। আমার বাবারা ভাইয়েরা বলবে আমার যারা অনুসারী হবে, দেখ তোদেরকে সুখের শান্তিতে জান্নাতে ঢুকাই দিচ্ছে, আমার যারা বিরোধিতা করবে তা আমার জাহান্নামের মধ্যে তোদেরকে ঢুকাই দিচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, এই ধরনের ফিতনা দাজ্জাল করবে, এই ধরনের কঠিন পরীক্ষা ঈমানদারদেরকে দাজ্জাল করবে। ওই অবস্থায় ঈমান তাদের মজবুত থাকবে না। তারা সারা দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়া কি ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার। এজন্য আমার নবী বলেছে সাহাবীদেরকে, এ সাহাবীরা, তোমরাও যদি দাজ্জালের ফিতনা মোকাবেলা করার সময় থাকতা, তোমাদেরও বহু সাহাবীদের ঈমান লড়র বড়র হয়ে যেত। এমন একটা কঠিন ফিতনা সামনে আসতেছে। এ আমার বাবারা ভাইরা, শায়েস্তাগঞ্জের ভাইরা, আমার ওয়াজ কিন্তু শেষ। আমি শুধু বিদায় নেওয়ার জন্য কথাগুলো বলছি। দেখেন, এই দাজ্জালের ফিতনা এমন ভয়ঙ্কর ফিতনা, আজকে এই দাজ্জালকে ইহুদিরা বলে, তাদের ভাষায় বলবে মসিহ। বলে তাদের ভাষায় কি? মসিহ। তাদের ভাষায় হলো দাজ্জাল মানে হলো, আমরা যারা বলি দাজ্জাল, এই ইহুদিরা বলে হইলো মসিহ, আমাদের ত্রাণকর্তা। অলরেডি এই ইহুদিরা দাজ্জালকে বরণ করার জন্য আজকে তারা গরু কিনেছে, লাল গরু, তা আবার সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে। লাল, এমন লাল গরু যার একটা পশমও কি হতে পারবে না, ভিন্ন কালারের হতে পারবে না। অনেক গরু আছে পুরাটা শরীর লাল, ফাঁসা দিয়ে আবার একটু কালা। কথা কর না ঠিক কিনা? অনেক গরু আছে পুরাটা শরীরের পশম হলো সাদা, ফাঁসার দিক দিয়ে একটু কালা। কিন্তু এই ইহুদিরা, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে যে এ দাজ্জালের প্রথম অনুসারী হবে ৭০,০০০ ইহুদি। তা আমার নবী বলতেছে এই ইহুদিরা দাজ্জালকে মসিহ হিসাবে বরণ করার জন্য এই ইহুদিরা কি করবে জানো? ইহুদিরা লাল একটা গরু তারা বলি দিবে, এমন লাল গরু যার একটা পশম ভিন্ন কালারের নয়। তাদের লাল গরুটার পুরাটা পশম, পুরাটা দেহের পশম, একটা পশম ভিন্ন কালারের হতে পারবে না। এই ইহুদিরা গোটা পৃথিবীটা তন্ন 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 করে খোঁজা শুরু করলো। বড় বড় যত ফার্ম আছে গরুর, সব খুঁজতে খুঁজতে যায় এরা আমেরিকা থেকে গরু আমদানি করলো। আমেরিকায় গিয়া তারা পাইলো এমন এক লাল গরু, গুগলের মধ্যে ইউটিউবে ছবি আছে গরুটার, এই গরুটার ছবিও ইউটিউবে ছাড়া হয়েছে। এই গরুটা ইহুদিরা আনলো, বলে এই গরুটাই আমরা বলি দিব দাজ্জালকে বরণ করার জন্য। আজকে তারা বাইতুল মুকাদ্দাসে, আজকে থার্ড টেম্পল, আজকে তৃতীয় মন্দির বানানোর জন্য অলরেডি পুরোহিতদেরকে, তাদের ধর্মযাজকদেরকে নতুন পোশাক দেওয়া শুরু করেছে। অলরেডি তারা তৃতীয় মন্দির বানানোর জন্য সব পরিকল্পনা করে ফেলেছে। অলরেডি গরু সংগ্রহ করে ফেলেছে দাজ্জালকে বরণ করার জন্য। আমরা ইহুদিদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা তোমার বাবা দাজ্জালের অপেক্ষা করছো, আমরাও আমাদেরকে যিনি হেদায়েতের রাস্তা দেখাবে, আমরাও ইমাম মাহদী আলাইহিস সালামকে বরণ করার জন্য প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? এগুলো এই যুগের ওয়াজ, যুগের প্রেক্ষিতে আলোচনা চেঞ্জ করতে হয়। এ আমার বাবারা ভাইরা, যেখানে শায়েস্তাগঞ্জে যারা ঘুমায় আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, যেখানে ইহুদিরা দাজ্জালকে বরণ করার জন্য অপেক্ষা করছে, আর আপনি এখনো ঘুমায় আছেন। আজকে আপনি ভূমিকম্প চলে, ভূমিকম্পের সময় ঘুমায়, নামাজ কাজা, সব কাজা,
আর আল্লাহ গজব দিবে না, ভূমিকম্প দিবে না। আমি যে কথাগুলো একটু আগে বললাম, সব ছোট যত আলামত আছে, ছোট ছোট আলামত সব প্রকাশিত হয়ে গেছে, শুধু 11টা বড় আলামত বাকি আছে। 11টা বড় আলামতের 1 নাম্বার হচ্ছে ইমাম মাহদির আগমন, 2 নাম্বার হচ্ছে দাজ্জালের আগমন। এই দাজ্জাল আসবে কি জানেন? তার একটা চোখ থাকবে কানা, এই কানা চোখটা হচ্ছে আঙ্গুল ফর্ম, মাঝে মাঝে ফুচ্চা গেলে গা ফসন ধরে গেলে একটু বেশি ফেকে গেলে দেখবেন নরম, চামড়াটা নরম হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? দাজ্জালের একটা চোখ, যেই চোখটা কানা থাকবে এটা ওই ফুলে থাকবে। আঙ্গুল ফলের আঙ্গুল ফল ফেকে গেলে বেশি ইয়া হয়ে গেলে যেরকম নরম এরকম থাকবে। আমার বাবারা ভাইরা, ইমানদাররা তার কপালে দেখলেই বুঝবে হে দাজ্জাল। হ্যাঁ, যত ওয়াজি করুক, যত অলৌকিক কিছু দেখাক, জাদু দিয়েও তো অলৌকিক দেখে, যত কিছুই দেখাক, হ্যাঁ তার অলৌকিক দেখলে তারা খোদা মানবে, সুযোগ নাই। কারণ আমার নবী 1500 বছর আগে দাজ্জাল যে এইগুলো করবে এগুলোও বলে গেছে। একটু জোরে বলতে হবে। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি কি আর 10-12 মিনিট সামনে যাব? আমার বাবারা ভাইরা আবার আসেন। দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ই থাকবে। আমার বাবারা ভাইরা, দাজ্জাল পৃথিবীতে থাকবে।